করে বা কোনোভাবে আপনি ক্যাম্পেইন করতেছেন, নর্মালি অর্গানিক ভাবে আসতেছে, কিন্তু এগুলাতে আপনার ক্লিক হওয়ার চান্স খুব কম। বাট আমরা সবসময় ইউজুয়ালি প্রথম একটা বা দুইটাতেই ক্লিক করি। তো এখানে যদি আমার ওরকম আসে, অ্যাড আসে, তাহলে আমরা অবশ্যই ফার্স্ট দেখা যাবে যে আমরা ফার্স্টের গুলাতে ক্লিক করতেছি। ঠিক আছে? এই যে সার্চ রেজাল্টের মধ্যে আপনি যে অ্যাড গুলো আনতেছেন, এটা কি আপনার মানে সার্চ অ্যাড বলে, গুগলের সার্চ অ্যাড? আচ্ছা, এটা একটা ওল্ড ফরম্যাট, এখন আর এইভাবে আপনার অ্যাড লেখা আসে না। হ্যাঁ, এখন ব্ল্যাক কালার আসে, বাট সিস্টেমটা এরকমই, মানে এখন জিনিসটা এরকমই যে এরকম অ্যাড লেখা থাকবে। যেমন এখানে এই তিনটা হচ্ছে আপনার পেইড অ্যাড। ঠিক আছে, ওরা আপনার টাকা দিয়ে এখানে এই ওদের অ্যাড গুলো শো করতেছে। আর নিচের গুলো হচ্ছে যে আপনার অর্গানিক অ্যাড। ঠিক আছে, এখানে দেখেন অ্যাড লেখা নেই কোথাও, এগুলো অর্গানিক অ্যাড। আগে ডান পাশেও অ্যাড লেখা আসতো, ডান পাশেও অ্যাড দিত, এখন এটা খুব কম দেখি আমি। হ্যাঁ, আপনারা দেখতে পারেন, হয়তোবা আপনারা দেখতে পারেন, বাট আমাকে এটা ডান পাশেটা খুব কম দেখায়। সো আগে ডান পাশেও অ্যাড আসতো। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই অ্যাডটা কেন দেখেন। ঠিক আছে, এখানে মনে করেন যে রায়ান এয়ার ডট ই ড্রিমস ডট কম ডট স্ল্যাশ ফ্লাইটস, এই ওয়েবসাইটের একটা কেন দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, অন্য আরেকটা অ্যাডও দেখাতে পারতো। ঠিক আছে, এখন গুগল কিভাবে ডিসাইড করে কোন অ্যাডটা এখানে দেখাবে? এখানে নর্মাল যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডের খেলা এখানে হয়। যে কিওয়ার্ডটা এই সার্চ রেজাল্টের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করবে, সেই কিওয়ার্ডটা এখানে শো করে। ঠিক আছে, তো আপনি যখন এই এরকম একটা অ্যাড বানাবেন, সার্চ অ্যাড বানাবেন, ঠিক আছে, আমরা যেরকম ফেসবুকে যেটা করি, মোস্ট অফ দ্য টাইম আমরা ডিসপ্লে অ্যাড বানাই ফেসবুকে। ডিসপ্লে অ্যাড কিরকম, যে আমার একটা ব্যানার থাকে, তারপর আমার একটা ল্যান্ডিং পেজের ইউআরএল থাকে, তারপর আমার একটা কল টু অ্যাকশন বাটন থাকে, এই ডিফারেন্ট টাইপের জিনিস থাকে, ওইটা মিলাই আমি একটা ফেসবুকের ব্যানার বানাই। হ্যাঁ, যেটাতে আমি ফেসবুকে বুস্ট করি বা ফেসবুকে প্রমোট করি, লাইক ক্যাম্পেইন করি, ইভেন্ট ক্যাম্পেইন করি, ইত্যাদি ইত্যাদি করি। গুগলে এটার বেলায় আপনার কি কি লাগবে? গুগল এটার বেলায় আপনার লাগবে এই যে উপরে যেটা দেখতেছেন, এটা হচ্ছে যে আপনার একটা হেডলাইন। ঠিক আছে, আপনার একটা হেডলাইন লাগবে, একটা ইউআরএল লাগবে। ঠিক আছে, আর একটা লাগবে ডেসক্রিপশন লাগবে, নিচের এটা পুরোটা ডেসক্রিপশন। ঠিক আছে, এই তিনটা লাগবে। আর যেটা লাগবে হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে হবে, যে এই কিওয়ার্ড দিলে আমার একটা শো করবে। ঠিক আছে, এখন আপনি এরকম এই কিওয়ার্ড গুলো আপনি নিজেই দিয়ে দিবেন যে আমার এই কিওয়ার্ডের জন্য আমার এই একটা শো করবে। ঠিক আছে, যেমন এখানে এই একটা দেখেন, এটাও আমার অ্যাড। দেখেন অ্যাড লেখা আছে, এটা হচ্ছে গুগল অ্যাডস লিখলে গুগলই তার সার্চ ইঞ্জিনে গুগল তার নিজস্ব অ্যাড চালায়। ঠিক আছে, যেমন একটু আগে রায়ান এয়ার, সে তো করেই, মানে গুগলের সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড চালাই। ইভেন গুগলও তার সার্চ ইঞ্জিনে অ্যাড চালায়, তো এটা হচ্ছে গুগলেরই অ্যাড, গুগলের সার্চ ইঞ্জিনে। তো এটা কিওয়ার্ড হচ্ছে গুগল অ্যাডস। আরো কিওয়ার্ড আছে, বাট একটাতেও অনেক, মানে একটাতেও আপনার এটা শো করবে। ঠিক আছে, মাল্টিপল কিওয়ার্ডস দিতে পারেন, আবার একটা মানে একটাও দিতে পারেন। চেষ্টা করবেন রিলেটেড কয়েকটা কিওয়ার্ডস দেওয়ার জন্য। যেমন এই একটা দেখতে পারেন, এখানে বলা আছে নিউ অরলিয়ান্স হোটেলস। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিলে এই রিলেটেড দেখেন চলে আসবে ফার্স্টে, যেরকম নিউ অরলিয়ান্স হোটেলস, এটা আপনার হেডলাইনের মধ্যেই আছে, এই জন্য এটা ফার্স্টে আসছে। সেকেন্ডলি দেখেন যে আপনার নিউ অরলিয়ান্স, এখানেও হোটেল, মানে এরকম একটা হতো বা এখানে দেওয়া নাই, বাট ভিতরে কিওয়ার্ডটা আপনার ভিতরে দেওয়া যায়, যে আপনি কিওয়ার্ডটা নিচ থেকে দিচ্ছেন, তো ওইভাবে দিতে পারবেন। যে সব যে আপনার এখানে ডিটেলস বা আপনার হেডলাইন বেরোনো থাকতে হবে তাও না, আপনি বাইরে থেকে হেডলাইন মানে কিওয়ার্ড সেট করতে পারবেন, তো সেটা মিলে গেলেও সেটা তখন শো করবে।
সো মিটিং এর টাইমটা এখন শেষ হয়ে যাবে, আমরা ডিসকানেক্ট করে তাহলে আবার আসি এখানে। আচ্ছা, আমরা শুরু করি। এমন হতে পারে যে ডিএসএলআর ক্যামেরা নিয়ে আপনার কেউ করতেছে না, ক্যাম্পেইন করতেছে না, এই জন্য হয়তো আমরা ডিএসএলআর ক্যামেরা রেখে সার্চ করে কোনো কিছু পাইতেছি না, অথবা এখন ক্যামেরার খুব একটা ইউজেস নাই, হইতে পারে। আচ্ছা, সার্চ অ্যাডের যেটা কথা বললাম, গুগলের ডিফারেন্ট টাইপের অ্যাড আছে, ঠিক আছে? আপনার বলে এখানে যেরকম একটা দেখতেছেন যে, যেমন ডিসপ্লে ক্যাম্পেইন আছে, ঠিক আছে, ক্যাপচার অ্যাটেনশন উইথ ব্যানার অ্যাডস অ্যান্ড ইমেজেস, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইমেজ বা ব্যানার দিয়ে আমরা যেটা ফেসবুকে যেটা ইউজুয়ালি করি ওরকম ডিসপ্লে ক্যাম্পেইন ওইটা করা যায়, বা আমরা ওয়েবসাইটে যেরকম বিভিন্ন ব্যানার দেখি ওইটাই আর কি, ঠিক আছে। ভিডিও ক্যাম্পেইনস আছে, যে ব্রিং ইউর বিজনেস স্টোরি টু লাইফ উইথ ভিডিও, এটা আপনি ভিডিও চালাবেন, হ্যাঁ, ভিডিওগুলো যেখানে যেখানে অ্যাপ্লিকেবল হয় গুগলের ওয়েবসাইটে, যেরকম ইউটিউবে ভিডিও চালাতে পারেন, এখন ওয়েবসাইটেও ভিডিও চালানো যায়, ইউটিউবে ভিডিও চালানো যায়, সেগুলা। শপিং ক্যাম্পেইনস একটা আছে, শো অফ ইউর অনলাইন অ্যান্ড লোকাল ইনভেন্টরি, ঠিক আছে, এটা আপনি যখন এখানে তো শো করলো না, বাট আপনি যখন এই যে মেন্স শু এরকম লেখা সার্চ করবেন, তখন এখানে আপনার ক্যারোসেলের মতো কিছু মানে ছবি, মানে জুতা প্লাস তাদের প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এভাবে ক্যারোসেলের মতো দেখায়, ঠিক আছে, ওটা হচ্ছে শপিং ক্যাম্পেইন। তারপর প্রমোট ইউর অ্যাপ টু দ্য রাইট পিপল, এটা হচ্ছে অ্যাপ ক্যাম্পেইনও আছে, হ্যাঁ, গুগলের অ্যাপ ক্যাম্পেইন বেশ ফেমাস, আপনি অ্যাপ ইনস্টলেশনের জন্য, হ্যাঁ, যেহেতু গুগলের প্লে স্টোর আছে, আপনি প্লে স্টোরে গেলেও অ্যাড দেখবেন, দেখবেন যে কোনো কোনো অ্যাপ আপনাকে ওটা প্রমোট করে উপরে দেখাচ্ছে, ঠিক আছে, বলতেছে যে আপনার এই অ্যাপটা ডাউনলোড করার জন্য, এরকম আপনাকে করতেছে, বা অনেক সময় দেখবেন যে আপনি সার্চ করতেছেন একটা অ্যাপ ডাউনলোড করতে বলতেছে, বা আপনি একটা গেম খেলতেছেন, গেম খেলার সময় দেখবেন যে আরেকটা গেম খেলার অ্যাপ ডামাইতে বলতেছে, তো এগুলো হলো অ্যাপ ক্যাম্পেইন ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ভাবে করা যায়। তো এটাও গুগল
গুগলের মাধ্যমে করা যাবে। হ্যাঁ, তো এটা একটা ডিফারেন্ট ক্যাম্পেইন। বাট আমরা এখন যেটা কথা বলছিলাম ওটা হচ্ছে সার্চ অ্যাডস। ঠিক আছে, গুগলের ক্যাম্পেইনের মধ্যে সার্চ অ্যাডস ক্যাম্পেইন, এটা নিয়ে আমরা কথা বলতেছি। সো আমরা আজকে ফার্স্ট সার্চ ক্যাম্পেইন দেখবো এটা কিভাবে করে। আমি এখানে কিছু হালকা ইন্ট্রোডাকশন দিই। আচ্ছা, ওরা যেটা বলতেছে যে আপনার with billions of searches per day on Google, you can use search ads to make sure potential customers notice your brand, consider your offerings and take action. ঠিক আছে, for a search campaign you will select a goal like driving traffic to your website or increasing sales or leads. So আমরা যেরকম ক্যাম্পেইনের গোল সিলেক্ট করি, সার্চ ক্যাম্পেইনও আমাকে এরকম গোল সিলেক্ট করতে হবে যে আমি আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে আসবো, অথবা আমার যেটা হবে যে আমার সেলস বা লিডস আমার দরকার। ঠিক আছে, যদি সেলস বা লিডস আমার যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে আমাকে এখানে এরকম ফোন নাম্বার দেওয়ার অপশনও থাকবে। ঠিক আছে, যে আমি এরকম ফোন দিতে পারবো, ক্লিক করলে ফোন মানে ফোন চলে যাবে। ঠিক আছে, এরকম একটা অপশন করা যাবে এখানে। ঠিক আছে, আর যদি ড্রাইভিং ট্রাফিক টু ওয়েবসাইট বলে, তাহলে যেটা হবে যে আপনি ক্লিক করবেন, ক্লিক করে তো ডিরেক্টলি তার ওয়েবসাইটে চলে যাবেন, বাকি ডিটেলস ওখান থেকে পাবেন। ঠিক আছে, সার্চ অ্যাডস অনেক সময় পিপিসি সার্চ অ্যাডও বলে বা পিপিসি ক্যাম্পেইনও বলে। পিপিসি হচ্ছে পে পার ক্লিক। ঠিক আছে, আপনার অ্যাডটা কেউ দেখলে আপনাকে পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, বাট আপনার অ্যাডটা যদি কেউ ক্লিক করে তাহলে আপনাকে পে করতে হবে। ঠিক আছে, এই জন্য এটাকে পে পার ক্লিক বলে। তো ধরেন আমি এখানে বেস্ট ডিলস অনলাইন লিখলাম। ঠিক আছে, তো আমার অ্যাডগুলো এখানে যে অ্যাড 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 হলুদ করে লেখা আছে এগুলা। তো এগুলো আমি না করে আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে এই যে তিনটা কোম্পানি আছে, asmibazaar.com, গ্রুপন, আর একটা হচ্ছে কুপনগুরু.com, এটা কেউই গুগল কেউই ওদের কাছ থেকে টাকা নেবে না, কারণ ওদের একটা ভিউ হচ্ছে বাট কোনো ক্লিক আসে নাই। ঠিক আছে, তো যেহেতু সার্চারটা পে পার ক্লিক মোডে চলে, ঠিক আছে, আপনাকে ক্লিক করলেই টাকা দিতে হবে গুগলকে, যেহেতু ক্লিক করে নাই সো ওরা কোনো টাকাও দেবে না। ঠিক আছে, তো এটা একদিক থেকে ভালো যে আপনার টাকা এখানে সেভ হয়ে গেল। যদি আপনি আপনার ল্যান্ডিং পেজে যদি কেউ না আসে ক্লিক করে, বা আপনাকে ফোনে যদি না করে, আপনাকে টাকা দেওয়া লাগতেছে না। সো আপনার অ্যাড যতবার রিভিউ হোক, ঠিক আছে, এটা অনেকটা সেভ হচ্ছে আপনার টাকা। তো and with pay per click search ads, you will only pay when your ad gets results, like when people click your ad to visit your website or to call your business. ঠিক আছে, যেটা বলছিলাম যে ওয়েবসাইটে ক্লিক করবে, যাবে, অথবা আপনাকে কল করবে, সেটার জন্য হলেই আপনি শুধু টাকা দিবেন, নাহলে দিবেন না। তো এটা স্টার্ট করা হচ্ছে যে ক্রিয়েট ইউর সার্চ অ্যাড। সার্চ অ্যাড মানে ক্রিয়েট করা খুবই ইজি, বাট আপনাকে এখানে ক্রিয়েটিভ হতে হবে, ছবির ব্যাপারে না, লেখার ব্যাপারে ক্রিয়েটিভ হতে হবে। In just a few minutes you can write a text ad that tells people what you offer. ঠিক আছে, খেয়াল করে দেখেন টেক্সট অ্যাড বলতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার কোনো এখানে ইমেজ বা অন্য কিছু কারসাজি নেই। ঠিক আছে, আমার জাস্ট লেখে অ্যাডটা বানাইতে হবে। আপনি যে দেখতে মানে এক্সাম্পল দেখছেনই যে এখানে আমাকে লেখে বানানো লাগতেছে। ঠিক আছে, চুজ ইউর অডিয়েন্স, অ্যাজ ইউজুয়াল আমরা টার্গেট অডিয়েন্স সেট করে দিব। ঠিক আছে, বাই সিলেক্টিং রিলেভেন্ট কিওয়ার্ডস। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট যে আপনাকে রিলেভেন্ট কিওয়ার্ডস এখানে অডিয়েন্সের মধ্যে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট আপনি লোকেশন সিলেক্ট করবেন তা না, বাট এখানে আপনাকে কিওয়ার্ডস ইয়া করতে হবে, কারণ আমার কিওয়ার্ড আরেকজনের কিওয়ার্ড থেকে ডিফারেন্ট হতে পারে। সো আপনাকে এখানে মাল্টিপল কি কি কিওয়ার্ড থাকতে পারে এভাবে চিন্তা করতে হবে। সবার চিন্তা ভাবনা এক না। তো আমি মনে করেন যে জুতা কেনার সময় এক রকমের কিওয়ার্ড ইউজ করতে পারি, আরেকজন হয়তো আরেক রকমের কিওয়ার্ড ইউজ করতে পারে। সো এই কিওয়ার্ড গুলা নিয়ে আপনাকে প্ল্যান করে ওগুলো বসাতে হবে যে আমি এই কিওয়ার্ড মানুষ যখন সার্চ করবো তাহলে আমার অ্যাডটা দেখাবো। ঠিক আছে, আমরা অলরেডি দেখছি যে কিভাবে কিওয়ার্ড গুলা বের করতে হয়, হ্যাঁ, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো ওইভাবে আমরা রিসার্চ করে আমরা কিওয়ার্ড গুলো এখন অ্যাপ্লাই করব ক্যাম্পেইন ক্রিয়েট করার সময়। সেট ইউর বাজেট অ্যাজ ইউজুয়াল, আপনার সেট আপনি ডেইলি বাজেট করতে পারেন বা আপনার ওভারঅল বাজেট করতে পারেন। আপনি পার ক্লিকে কত টাকা দিতে পারবেন সেটাও আপনি উল্লেখ করবেন। আচ্ছা, এখানে একটা যেটা বলছি সেটের ডেইলি বাজেট, সেটের ডেইলি বাজেট মনে করেন যে আপনি দিনে $10 মতো খরচ করার মানে অ্যাবিলিটি আপনার আছে। ঠিক আছে,
বাট আপনি এখন আপনার টোটাল বাজেট হচ্ছে 7 দিনে $70, ঠিক আছে? যদি এটা হয় তাহলে আপনি দিনে এরকম ভাগ করে দেখেন যে দিনে আপনার $10 করে পড়তেছে, দিনে $10 করে দিলেন। আরেকটা হচ্ছে পে পার ক্লিক, আপনি পার ক্লিকে কত টাকা খরচ করতে পারবেন সেটা আপনি দেখেন। হয়তো আপনি বলে দিলেন পার ক্লিকে আমি 50 সেন্ট, 2 সেন্ট বা এরকম আপনার যেটা ইয়া হয় এটা আপনি সব ফিক্স করে দিলেন যে আমি $10 খরচ করবো ডেলিতে, বাট পার ক্লিকে আমি 50 সেন্ট করে দিব, ঠিক আছে? এইভাবে আপনি ফিক্সড করে দেবেন। আচ্ছা, গোল যেটা বলছিলাম যে তো কয়েক রকমের গোল থাকতে পারে সার্চ অ্যাডে। একটা হচ্ছে সেলস গোল, একটা লিডস গোল, যেটাতে আপনার লিডস আসবে, আমরা লিডস ক্যাম্পেইন বলতে পারি এটা। হ্যাঁ, একটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে? আচ্ছা, এখানে আর কিছু নেই। আচ্ছা, আমি প্রোডাক্টের শপিং ক্যাম্পেইনটা খুলছিলাম জাস্ট এই অ্যাডটা দেখানোর জন্য যে এটা হচ্ছে যে আমার এরকম শপিং ক্যাম্পেইনের ইয়া থাকে। হ্যাঁ, আপনি যখন গুগলে সার্চ করবেন তখন ও জুতা লেখে বা স্নিকার্স লেখে সার্চ করছে, ঠিক আছে? এরকম প্রাইস সহ এরকম একটা শপিং ইয়া চলে আসছে। আচ্ছা, আমার এখানে স্টিল অ্যাড আসতেছে। আচ্ছা, আমি এখন প্রেজেন্টেশনে চলে যাই। ওকে, সো আমরা সার্চ অ্যাড নিয়ে আগে কথা বলবো, ঠিক আছে? সার্চ হচ্ছে একটা একরকম পেড মার্কেটিং। তো এটার বেনিফিটস কি? সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট অফ অল যে ফার্স্ট পেজ এক্সপোজার অন টপ সার্চ ইঞ্জিনস, ঠিক আছে? তো আপনাকে ফার্স্ট পেজে আপনাকে এক্সপোজার দিবে, ফার্স্ট পেজে আপনি জায়গা পাবেন, যেটা হয়তো আপনি এসইও বা অন্যান্যভাবে নর্মালি অর্গানিক হতে আপনি এটা করতে আপনার অনেক সময় লাগে এবং এটা সবসময় গ্যারান্টিও থাকবে না, ঠিক আছে? আজকে ফার্স্ট পেজে থাকলে কালকে হচ্ছে সেকেন্ড পেজে চলে যেতে পারে, ঠিক আছে? সেখানে পেইড মার্কেটিং করে আপনি ফার্স্ট পেজে এক্সপোজার পাবেন। এখানে দেখেন একটা ওয়ার্ড লিখছে যে টপ সার্চ ইঞ্জিনস, ঠিক আছে? তার মানে যে শুধু গুগলে আপনি সার্চ অ্যাড করতে পারবেন তাও না, ঠিক আছে? গুগল ছাড়াও অন্যান্য আরো সার্চ ইঞ্জিন আছে, যেরকম ইয়াহুতেও মানুষ সার্চ করে, বিং এ মানুষ সার্চ করে, ঠিক আছে? তারপর একসময় তো আস্ক ডট কম নামেও মানুষ সার্চ করতো, এখনো মনে হয় অনেকে করে। তো অনেক সময় দেখা যায় যে অনেক ব্রাউজার অনেক এক্সটেনশন ইনস্টল করার সময় ওগুলা ইনস্টল হয়ে যায়, যে আপনি ইয়াহুতে তখন আস্ক ডট কম, এগুলোতে আপনার সার্চ করা যায়। সোরের নাম্বার ওয়ানে গুগল রাখছে, ঠিক আছে? সেকেন্ডে ইউটিউব, ইউটিউবে ওরা সার্চ ইঞ্জিন ধরছে। অ্যামাজন, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, ঠিক আছে? সে আপনি বিংও অ্যাড করতে পারবেন। বাইদু এটা হচ্ছে চায়নার গুগল। ইয়ানডেক্স সেটা আমি চিনি নাকি। এই পেজটা খুব একটা ইয়া ছিল না, ভালো ছিল না, আমি একটা থেকে দেখি। আচ্ছা, গুগল হচ্ছে আপনার এক নম্বরে আছে। হ্যাঁ, টপ 12 পেজ সার্চ ইঞ্জিন গুগল আছে, বিং আছে মাইক্রোসফটের, ঠিক আছে? ইয়াহু সার্চ ইঞ্জিন এটাও আছে। বাইদু এটা হচ্ছে আপনার, হ্যাঁ, চায়না, যেটা বললাম এটা চায়নার, ঠিক আছে? এওএল আছে, এটা ইউএস এর, মানে আমেরিকার। এটা একটা একসময় অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন ছিল, এখন হয়তো অনেক ইউজ করে না। আক্স ডট কম এটা আছে, এক্সাইট আছে, ডাকডাকগো এটা অনেক সময় আমাদের মোবাইলে আমরা দেখি, ঠিক আছে?
ইয়ানটেক্স ল্যাঙ্গুয়েজ চাচা ডট কম নাম চিনি। হ্যাঁ, এতগুলো চিনতে হবে না, মোটামুটি আমার যেটা হচ্ছে গুগল, বিং, ইয়াহু, ঠিক আছে, এগুলোতে আপনার অ্যাড ক্যাম্পেইন করা যায় এবং এগুলো একটু মোটামুটি বেশি পপুলার, ঠিক আছে। এটা হচ্ছে ask.com। আপনারা হয়তো এটা প্রায় ব্রাউজারে সার্চ করার সময় দেখবেন যে এরকম চলে আসে, অনেকের ব্রাউজার এটা থাকে, ঠিক আছে, তো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে একটা অ্যাড আসছে, এটা অ্যাড লেখা, ইমেজ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ওরা এখানে এটাও অ্যাড লেখা, ঠিক আছে, এটাও অ্যাড লেখা, আচ্ছা, এখান থেকে সবই অ্যাড, না প্রথম চারটা অ্যাড ছিল, ঠিক আছে, চায়না ডিএসএলআর ক্যামেরা, নাইকন সাপ্লায়ার্স, গ্লোবাল সোর্স এইটা, তারপর মেড ইন চায়না এটা, এগুলো এগুলো চারোটাই অ্যাড আসছে, ঠিক আছে, চারোটাই অ্যাড। এবং এটা হচ্ছে যে আপনার বেস্ট ডিএসএলআর ক্যামেরা, এটা হচ্ছে আপনার অর্গানিক, কোনো অ্যাড লেখা নেই, ঠিক আছে। তারপর এখানে দেখেন অ্যাডস বাই গুগল, তার মানে কি হচ্ছে, ask.com এই ওয়েবসাইটটা তারা ওদের ওয়েবসাইটে গুগল অ্যাডও ইউজ করে, ঠিক আছে। এখানে দেখেন ওদেরটা মাঝে মাঝে অ্যাড আসে, ঠিক আছে, মাঝে মাঝে, না এটা মাঝে না, এটা সবার শেষে আবার অ্যাড গুলো আসছে, ঠিক আছে। তার মানে শুধু আপনার প্রথমে দেখেন না, লাস্টের দিকেও ask.com এ দেখেন, হ্যাঁ, আর মাঝে কিছু অর্গানিক রেজাল্ট দেখেন। জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি তাহলে গুগল শেখার পর ask.com এ কিভাবে অ্যাড দেয় সেটাও শিখবেন। এখানে এটা শেখা লাগবে না, এখানে আপনার একটা সহজ উপায় হচ্ছে যে গুগলে যখন আপনি অ্যাড দেবেন আপনি ওয়েবসাইট সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, বা আপনি কোন ক্যাটাগরির ওয়েবসাইট দিতে পারবেন এগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো ask.com এই ওয়েবসাইটে আপনার গুগলের অ্যাক্সেস আছে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে যে আপনি গুগলের অ্যাডই এখানে দেখতে পারতেছেন, অ্যাডস বাই গুগল, গুগলের অ্যাডই ওদের ওয়েবসাইটে দেখতে পারতেছেন। তো এই ওয়েবসাইটে ওদের গুগলের অ্যাক্সেস আছে, তার মানে আপনি গুগল থেকে যখন একটা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, হ্যাঁ, আপনি চাইলে ask.com আপনি ওই অ্যাডটা এখানে শো করতে পারবেন, ঠিক আছে। আপনাকে এখানে এসে গুগলের মতো আপনাদেরকে আলাদা অ্যাকাউন্ট করে ask.com মানে কিছু করা দরকার নেই, ঠিক আছে। এখানে অ্যাড আসছে আপনার চারটা অ্যাড, আর এখানে ইভ্যালির অ্যাড আসছে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, হ্যাঁ, এখানে ask.com এ ডিসপ্লে অ্যাড দেখায়, বাট গুগল সার্চ রেজাল্টে কখনো ডিসপ্লে অ্যাড দেখায় না, ঠিক আছে। এটা হচ্ছে, এখানে যদি অ্যাড হয় অ্যাড লেখা আসবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাড আসছে, ঠিক আছে, এখানে অ্যাড লেখা আসছে, শপ ফর শার্ট শপিং, তো ওরা এখানে শপিং কিছু অ্যাড করছে, এগুলো হচ্ছে আপনার ইয়াহু নিজস্ব, ঠিক আছে। এখানে দেখেন যে আপনার শার্ট শপিং লেখা হলে যে পাত্র সিল্ক, এটা যেটা এটা এটা হচ্ছে একটা অ্যাড, ঠিক আছে, এটা একটা আপনার অ্যাড এর রেজাল্ট আসছে, এটাও একটা অ্যাড, এটাও একটা অ্যাড, অ্যাড, এটা নিউজ সেকশন আছে, ইয়াহু আপনার ফেমাস হচ্ছে তার নিউজের জন্য, ঠিক আছে। এখন আপনার নরমাল অর্গানিক রেজাল্ট দেখছেন, অর্গানিক রেজাল্ট কত পরে, মানে পেজের পুরো মাঝখানে এসে অর্গানিক রেজাল্ট গুলো, এগুলো হচ্ছে আপনার অ্যাড ছাড়া, যেগুলো আপনার এসইও করে, হ্যাঁ, আপনার ইয়াহুতে টপ র্যাঙ্কিং এ আসছে, সেগুলো এখন দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাড না। সো এটা ছিল জাস্ট ফার্স্ট পেজ, সেম আপনার রেজাল্ট গুগলের মতোই, আপনার এখানে উপরে অ্যাড দেখাচ্ছে, মাঝে অর্গানিক দেখাচ্ছে, লাস্টে ডিরেক্টড সার্চ দেখাচ্ছে, ডান পাশে আপনার এটা আসছে সফর, এটা আপনার গুগলেও আসে, আমার এখানে কেন যেন আসতেছে না, আসতেছে না, মেবি হইতে পারে আমার লোকেশন এখানে বাংলাদেশ দেওয়া, এই জন্য শুধু বাংলাদেশের রেজাল্ট গুলো আসতেছে, এটা হইতে পারে, খিলি দাও ঢাকা দাও, এটার জন্য হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাক টু দা প্রেজেন্টেশন।
সো এখানে যেটা বলতেছিলাম যে ফার্স্ট পেজের এক্সপোজার, যেটা আমরা দেখলাম যে আমরা ইজিলি একবার টপে আমরা জায়গা করে নিতে পারতেছি, ঠিক আছে, তাও টপ সার্চ ইঞ্জিন গুলোতে। হ্যাঁ, তো এটা আপনার পেড মার্কেটিং দিয়ে পসিবল হচ্ছে। ইমিডিয়েট বুস্ট ইন ট্রাফিক, তো এটা আপনার মানুষ ইউজুয়ালি ওটাই কপি মানে ক্লিক করে, ঠিক আছে। আমি যেরকম অনেক সময় অ্যাড দেখে ক্লিক করি না, কারণ আমার মনে হয় যে যেহেতু এটা অ্যাড, তার মানে এটা হয়তো অর্গানিক ভাবে কোনো এখানে কোনো একটা ল্যাকিংস আছে। সো আমি চেষ্টা করি অর্গানিক ফার্স্ট রেজাল্টটাকে ক্লিক করতে, আমি স্ক্রল করে নিচে নামে ফার্স্ট রেজাল্টটা ক্লিক করি। বাট আমার মনে হয় না আমার মতো সবাই কাজটা করে। তো মোটামুটি সবাই ফার্স্ট রেজাল্টটা দেখে, আর অ্যাড এত ছোটভাবে লেখা থাকে যে ওটা বোঝাও যায় না। তো মোটামুটি সবাই যা ফার্স্ট রেজাল্ট যেটা দেখে ওটাতেই ক্লিক করে বসে, ঠিক আছে। তো ইমিডিয়েট এটাতে আপনার ট্রাফিকে খুব বুস্ট হবে, আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক তখন আসবে, ঠিক আছে। তারপর দেখেন থার্ড পয়েন্ট হচ্ছে ক্যান টার্গেট অ্যাডস টু স্পেসিফিক গ্রুপস, ঠিক আছে। আপনি বিভিন্ন স্পেসিফিক গ্রুপ বা স্পেসিফিক মানুষকে ধরে আপনি এভাবে টার্গেট করতে পারবেন, মানে স্যার মানুষ তো না, মানে স্পেসিফিক বিহেভিয়ার পার্সনকে ধরে, ঠিক আছে। তো ক্যান ইউজ জিও টার্গেটিং অ্যান্ড অ্যাড শিডিউলিং, ঠিক আছে। অ্যাড শিডিউলিং কি জিনিস আমরা জানি, অ্যাড শিডিউল করা যায়, সেটাও আমরা গুগলে করতে পারবো, ঠিক আছে। যে আমরা যদি মনে হয় যে এই সময় অ্যাড চালাতে ভালো হবে, ঠিক আছে, রাতের বেলা অ্যাড না চালালাম, বা ওই লোকেশনে চালাচ্ছি, ওই লোকেশনের অফিস টাইমে চালাচ্ছি অ্যাড, সেটা, ঠিক আছে। আহ, ধরেন আপনার এখন মেকানিক লাগবে, ঠিক আছে। তো রাত ভোর 4টা বা 3টার সময় ইউজুয়ালি কেউ মেকানিক লিখে সার্চ করে না, কারণ কেউ তখন গাড়ির জন্য টেনশন করে না যে আমার গাড়ি নষ্ট বা আপনার মেকানিক লাগবে। আপনি ইনস্ট্যান্ট সার্চ করবেন, আপনি ইনস্ট্যান্ট সার্চ করে একটা ফোন নাম্বার বের করে ওখান থেকে আপনি ফোন দিবেন, ঠিক আছে। আমাদের দেশে এই জিনিসগুলো খুব কম হয়। আমরা যদি মেকানিক লাগলে আমরা আমাদের ফ্রেন্ডকে বা কলিগকে ফোন দিই, বা আমার পুরাতন যে মেকানিক আছে ওরা ফোন দিই, হ্যাঁ, বা আমরা আশেপাশে খুঁজে জিজ্ঞেস করি যে কোথাও কোনো ইয়ে আছে কিনা, আপনার মেকানিক শপ আছে কিনা, ঠিক আছে। বাট বাইরে যেটা হয় যে আপনি একটা লোকেশনে আসেন, মেকানিক আপনি সার্চ করেন, হ্যাঁ, যে কার মেকানিক, ফোন নাম্বার চলে আসে, তো যাকে সামনে পায় যে ক্লোজলি থাকে তাকেই ফোন দেয়, ও এসে গাড়ি ঠিক করে চলে যায়, ঠিক আছে। এরকম হয়, ধরেন রাস্তাঘাটে যদি গাড়ি নষ্ট হয়, এটা তো বাইরের দেশে এটা খুব হয়। তো আপনি তো রাত 3টা 4টার সময় আপনি নিশ্চয়ই রাত রাত মানে বাইরে হয়তো বা দেখা যাবে একটা মেকানিক নাও লাগতে পারে, তো ওই সময় আপনি বা আচ্ছা, না জিনিসটা এরকম না, মনে করেন যে আমি একজন মেকানিক, হ্যাঁ, আমি গুগলে আমার অ্যাড গুলা চালাচ্ছি, ঠিক আছে। তো আমি তো নিশ্চয়ই রাত 3টা 4টার সময় কল রিসিভ করবো না, যে কেউ আমাকে কল দেবে, আমি হয়তো চাচ্ছি না, ঠিক আছে। আমার ওয়েবসাইট আছে, ওখান থেকে খুঁজে আমাকে কল দিতে পারে, বাট আমার তখন অ্যাড না চালালে হবে। তো দেখা যায় আমি যদি রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘুমাই, হ্যাঁ, অ্যাজ এ মেকানিক হিসাবে, হ্যাঁ, আমার ওই সময় আমার কোনো সার্ভিস আমি দিব না, তো ওই সময় আমার অ্যাডটা অফ করে রাখলাম, তাহলে ওই সময় যেটা হবে যে মানুষ সার্চ করে, হ্যাঁ, আমার অ্যাডটা পাবেও না, যেহেতু আমার অ্যাড অফ, এবং সে আমাকে ফোনও দিবেন না বা আমার ওয়েবসাইটেও যাবে না, ঠিক আছে। এভাবে আমি তাহলে শিডিউলটা ওই সেন্সে হয়তো আমার শিডিউলটা তখন কাজ করবে, ঠিক আছে, আমি ওই শিডিউল করে রাখলাম, ঠিক আছে। জিও টার্গেটিং মানে হচ্ছে আপনি একবারে লোকেশন ধরে টার্গেটিং করতে পারবেন। আর গুগলে যেটা হয় যে আপনি খুব স্পেসিফিক ইয়া করতে পারেন যে আপনি এই জায়গাটাতেই টার্গেটিং করতে যাচ্ছেন, হ্যাঁ, ওটাও করা পসিবল। যেটা অনেকটা অনেক সময় আপনার ফেসবুকে ইদানিং পসিবল হচ্ছে, বাট ফেসবুকেরটার থেকে গুগলটা বেশি এফেক্টিভ, ঠিক আছে। গুগলেরটা কেন বেশি এফেক্টিভ, কারণ গুগলের আছে একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাপিং অ্যাপস আছে গুগলে, গুগল ম্যাপস। তো ওইটা দিয়ে গুগল একবারে আপনার মনে করেন যে পিন পয়েন্ট সবার লোকেশন, হ্যাঁ, সব লোকেশন রাস্তাঘাট সব চিনে, ঠিক আছে। ইভেন আপনি দেখছেন যে বাংলাদেশে গুগলের গাড়ি এসে বাংলাদেশের ম্যাপ সে ছবি তুলে নিয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য গুগলের জন্য জিও টার্গেটিং বা জিওগ্রাফিক্যাল যে টার্গেটিং গুলা, ঠিক আছে, লোকেশন, তারপর আপনার এটসেট্রা এটসেট্রা, এগুলা টার্গেটিং করা খুব ইজি, কারণ ওদের কাছে ওরকম ডাটা আছে। প্লাস আমরা সবাই যারা মোটামুটি অ্যান্ড্রয়েড ইউজ করি, আমরা অ্যান্ড্রয়েড দিয়ে আমাদের লোকেশন গুলো শেয়ার করতেছি ওই গুগলের সাথে, হ্যাঁ, তো ওইভাবে মানুষকেও টার্গেট করা ইজি, ঠিক আছে। ক্যান ট্র্যাক কাস্টমার্স অ্যাকশন ফ্রম দ্য মোমেন্ট দে ক্লিক দ্য অ্যাড, ঠিক আছে। সো যখনই একটা কাস্টমার যে তার অ্যাডে ক্লিক করবে, হ্যাঁ, তো অ্যাডে ক্লিক করার পর ওই কাস্টমারটা কি কি করতেছে, কোন পেজে যাচ্ছে, সে বাই করতেছে কিনা, নাকি সে আবার ফেরত আসছে, এগুলো সবগুলো আপনার ট্র্যাক করা যাবে, ঠিক আছে। তো এখান থেকে ট্র্যাক আপনি ট্র্যাক করে কি লাভ হতে পারে। তো এই জন্য আমরা এই ট্র্যাক গুলো করি, যেটা ফেসবুকে আমরা ইউজ করি যে পিক্সেল হিসাব ইয়া করি, পিক্সেল ইনস্টল করে আমরা ট্র্যাক করি, পিক্সেল দিয়ে আমরা দেখি যে ওরা কোথায় কোথায় যাচ্ছে, এবং তখন আমরা কোন পর্যন্ত গেছে ওইটা হিসাব করে আমরা তখন তাদেরকে আবার রিমার্কেটিং করি ফেসবুকে।
গুগলে এরকম রিমার্কেটিং করা যায়, কিন্তু এরকম পিক্সেল করা ইনস্টল করা বা এগুলার কিছু ইনস্টল করা লাগে না। হ্যাঁ, কেন লাগে না? কারণ গুগল যেটা করে ওদের মেকানিক হচ্ছে যে আপনার দুইভাবে ওরা ট্র্যাকিং করে, ডিফারেন্ট ভাবে ট্র্যাকিং, অনেকভাবে ট্র্যাকিং করতে পারে। বাট এর মধ্যে মেইন দুইটা হচ্ছে, একটা হচ্ছে যে আপনার সে আপনি যখন জিমেল আইডি দিয়ে মানে সার্চ করেন, যেমন আপনি এখন খেয়াল করে দেখবেন যে এখানে আমার জিমেল আইডি লগ ইন করা আছে, ঠিক আছে, এটা আমার একটা একটা জিমেল আইডি, ওইটাতে লগ ইন করা আছে। ইভেন আমি যখন এখানেও সার্চ করতেছিলাম এই ব্রাউজারে, এখানেও আমার একটা জিমেল আইডি লগ ইন করা আছে। মোটামুটি আমার সব কোথাও সব জায়গাতেই কোথাও না কোথাও আমার জিমেল আইডি লগ ইন করা থাকে। তো এই জিমেল আইডি দিয়ে যে আমার লগ ইন করা থাকে, এরপর যে আমি সার্চ করি, তো ইজিলি আমাকে আমার তো জিমেল আইডিতে আমার নাম, আরো অনেক ডিটেলস থাকে, ফোন নাম্বারও এখন লাগে জিমেল আইডি করতে, তো আরো অনেক কিছু ডিটেলস থাকে। ওরা ইজিলি ট্র্যাক করতে পারতেছে যে শুভ এই আইডি ক্লিক করার পর কোথায় কোথায় গেছে বা কি করছে, ঠিক আছে। এই যে আমি আজকে আপনাদের সামনে আমি ডিএসএলআর বা শার্ট সার্চ করলাম, গুগল এটাও ট্র্যাক করে রাখছে যে আমার এই টপিকের উপর আমার ইন্টারেস্ট আছে, ঠিক আছে। সো এই জিমেল আইডি যে গুগল আইডিতে যখন লগ ইন করা থাকে, এটাতে ওরা একটা ট্র্যাক করে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আপনার ক্যাশ দিয়ে, ধরেন আপনার কোনো কিছুতে লগ ইন করা নাই, তখন আপনাকে কিভাবে ট্র্যাক করবে? তখন যেটা হচ্ছে যে আপনার ক্যাশ ডাটা থাকে, ব্রাউজারের ক্যাশ ডাটা, হ্যাঁ, প্লাস আপনার ডিভাইসের কিছু ইনফরমেশন থাকে, প্লাস আপনার লোকেশন থাকে, ঠিক আছে। যেমন আমার এখানে লোকেশনটা কিন্তু ওরা নিয়েছে যে ফ্রম ইউর ইন্টারনেট অ্যাড্রেস। হ্যাঁ, আমার যে আইপি অ্যাড্রেস সেখান থেকে ওরা খিলগাঁও ঢাকা নিচ্ছে, আমি খিলগাঁওতে নাম, খিলগাঁওর একটু পাশে থাকি। এটা ওরা মোটামুটি এটা ভুল হলেও এটা ধরে নিচ্ছে যে আমি এখানে থাকি, ঠিক আছে। খিলগাঁও এখান থেকে বেশি দূরে না, আপনার 30 টাকা রিক্সা ভাড়া। সো ওরা ওইভাবে আপনার ইয়ে মানে ক্যাশ দিয়েও এরকম লোকেশনটা প্লাস আপনার ডিভাইসের কিছু ইনফরমেশন এগুলো নিয়ে দেখতে পারে। তো এই ক্যাশটা ওরা পার্টিকুলার ডিভাইসের জন্য সেভ করে রাখে। তো ওরা যেটা মনে করে, এটা তার প্রবলেম হয় কি, ধরেন এই ল্যাপটপটা আমি গুগলে লগ ইন না করে আমি ইউজ করতেছি, হ্যাঁ, আমার আরেকজন ফ্রেন্ড ইউজ করতেছে, আমরা দুজন ইউজ করতেছি। তো এই দুজনকে গুগল তখন একজন পার্সন হিসেবে মনে করে। হ্যাঁ, তো তখন একটু গুগল মানে দুজনের ডাটাকে সেম ভাবে ওরা নেয়, সেম ভাবে ক্যাশ ওরা, একই ক্যাশ ওরা সেভ করে। প্রবলেম যেটা হচ্ছে, এখানে পার্সন কিন্তু দুজন, আরো যদি থাকে আরো পার্সন তিনজন, ঠিক আছে। বাট ওটা গুগল একজন হিসাবে ধরে, একটা ডিভাইস, একটা ক্যাশ, এক রকমের মানে অ্যাক্টিভিটি ওরা হিসাব করে যে হ্যাঁ ঠিক আছে, আমি স্পোর্টসে যাচ্ছি, আমার ফ্রেন্ড এন্টারটেনমেন্ট সেকশনে যাচ্ছে, গুগল মনে করে এই ডিভাইস যে ইউজ করে সে স্পোর্টস এন্টারটেনমেন্ট দুটাই পছন্দ করে, ঠিক আছে, এই হবে। তো যেটাই হোক, ক্যাশে হোক জিমেল আইডিতে হোক, এই অ্যাক্টিভিটিস গুলো গুগল ট্র্যাক করতে পারে, ঠিক আছে। তো যেটাতে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার কি সুবিধা, আপনি এটাতে আপনি রিমার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, কেউ আপনার এখানে ওই যে বাউন্স ব্যাক করছে কিনা ওয়েবসাইট থেকে, ওইভাবে আপনি ডাটাগুলো পেতে পারেন, যে ক্যাম্পেইন শেষ হলে রিপোর্টগুলো নিয়ে আপনি তখন ওইটার উপর দিয়ে আবার কাজ করতে পারেন, যে ঠিক আছে আমার এই পর্যন্ত গেছিল, আমি তাহলে ওদেরকে আবার অ্যাড দেখে, হ্যাঁ, বা অন্য কোনো ডিফারেন্ট অ্যাড দেখে, এরকম কিছু। So, paid marketing allows you to reach everyone online, ঠিক আছে। বাংলাদেশে 33 মিলিয়নের মতো আপনার ফেসবুক ইউজার আছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আপনার ইন্টারনেট ইউজ করে প্রায় 40 মিলিয়নের বেশি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিটিআরসির একটা মানে তথ্য। 40 মিলিয়নের বেশি আপনার ডেস্কটপে ইন্টারনেট ইউজার আছে। তার মানে আপনি দেখেন যে শুধু ফেসবুক দিয়ে কিন্তু আপনি সবাইকে রিচ করতে পারবেন না। সো যারা ফেসবুকে নাই তাদেরকে আপনি কিভাবে রিচ করবেন? তো ওদেরকে আপনি এইভাবে গুগল দিয়ে, যেরকম আমার মনে করেন যে আমার যে আব্বু, উনি হচ্ছে যে আপনার ফেসবুক ইউজ করে না, ঠিক আছে, বাট উনি ইউটিউব ইউজ করে, উনি এই নিউজ ওয়েবসাইট গুলা ইউজ করে, তারপর উনি হয়তো আপনার নিউজ ওয়েবসাইট, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েবসাইটই ব্রাউজ করে, ঠিক আছে। কিন্তু তাকে যদি আপনি রিচ করতে চান, তাকে যদি আপনি অ্যাড দেখাতে চান, হ্যাঁ, তাহলে আপনি শুধু ফেসবুকে ক্যাম্পেইন করে কিন্তু আপনার এখানে লাভ হচ্ছে না, কারণ সবাই ফেসবুকে নেই, ঠিক আছে। যারা ফেসবুক নেই তাদেরকে আপনি এর বাইরে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিয়ে বা পেড মার্কেটিং দিয়ে রিচ করতে পারেন, ঠিক আছে। বাইরের দেশেও সেম, সবাই যে বাইরের দেশে ফেসবুক ইউজ করে তাও না, ঠিক আছে। ফেসবুকের বাইরে স্পেশালি আপনার ইউএস মার্কেটে আমি যেটা দেখছি যে ওরা খুব ওয়েবসাইট বেসড কাজ করে, ওরা ফেসবুকে খুব একটা ভ্যালু দেয় না। ওরা যেটা মনে করে ফেসবুক তো নিজস্ব কিছু না, ঠিক আছে। আমার একটা ফেসবুক পেজ আছে, ফাইন, ফেসবুক পেজ থাকা ভালো, বাট আমার যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আমি নিশ্চয়ই একটা ভালো বিজনেস না, ঠিক আছে। এটাকে মনে করে, এটা মনে করে। যেটা হচ্ছে প্রাইমারি হচ্ছে আপনার নিজস্ব একটা ডোমেইন থাকতে হবে, নিজস্ব একটা ওয়েবসাইট থাকতে হবে। আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, হ্যাঁ।
সো এটা হচ্ছে আমার ফার্স্ট শর্ত আমার বিজনেসে। ফেসবুক পেজ থাকলে থাকবে, না থাকলে না থাকবে, ঠিক আছে। মানুষ, বাইরের দেশের মানুষ ইউজুয়ালি কখনো ফেসবুক পেজে যায় ফোন নাম্বার দেখে না, যে ঠিক আছে আমার এই মেকানিকের ফেসবুক পেজে যায় দেখি ফোন নাম্বার কি, সেটা দেখে না, ওরা তাদের ওয়েবসাইটে যায়, ঠিক আছে। তো এই যে আপনার ওয়েবসাইট থাকাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাইরের দেশে। বাংলাদেশে যেটা পুরো উল্টা। তো বাইরের দেশে যে ওয়েবসাইট থাকাটা ইম্পর্টেন্ট, তো এই ওয়েবসাইট বেস তো আপনাকে পেড মার্কেটিং করতে হবে, ঠিক আছে। আপনি যখন শুধু ফেসবুক চিন্তা করলে, বা আমি যদি শুধু লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম চিন্তা করি, ওইভাবে কিন্তু আমি তাহলে বেশি মানুষকে রিচ করতে পারবো। সো পেড সার্চ অ্যাডস কি জিনিস সেটা আমি দেখাইছি আপনাকে। তো এখানে ছবিতে আবার এক্সাম্পল দেখাচ্ছে, এটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। দেখেন এখানে অ্যাড লেখা আছে, ডগস লিখে সার্চ করছি, ডগস লিখে সার্চ করার পর আপনার এটা আসছে। হাউ ডাজ পেড সার্চ মার্কেটিং ওয়ার্ক, ঠিক আছে। তো এটা আমি অলরেডি দেখাইছি আপনাকে, যে কাস্টমার গোজ টু google.com and searches for something। তারপর গুগল যেটা করে যে আপনার দুই রকমের নিয়ে আসে, দুই রকমের সার্চ রেজাল্ট আনে। একটা হচ্ছে স্পন্সর, যেগুলা যে এখানে অ্যাডস যেগুলো দেখতেছেন এগুলো স্পন্সরড অ্যাড, ঠিক আছে, বা আপনার সার্চ অ্যাড বা পেইড অ্যাডস, হ্যাঁ। আর একটা হচ্ছে অর্গানিক। আমরা যেরকম বলি না অর্গানিক ফুড, মানে আপনার একবার ন্যাচারাল ফুড, সেটা এটা হচ্ছে আপনার অর্গানিক বা ন্যাচারাল রেজাল্ট যেটা, সেটা যেখানে কোনো অ্যাড লেখা থাকে না, ঠিক আছে। তো এই অ্যাডের মধ্যে দেখা যায় যে কাস্টমার একটা অ্যাডে ক্লিক করছে, রিলেভেন্ট যেটা মনে হয়েছে সেটা সেই অ্যাডের মধ্যে সে ক্লিক করছে, ঠিক আছে। কাস্টমার বা যে সার্চ করে সে, ঠিক আছে, ক্লিক করার পর সে ওই ওয়েব পেজে গেছে, যে a click on the sponsored ad either takes them to a landing page or the home page of the advertiser website to find specific info about the product, ঠিক আছে। সো ওরা হয়তো ওই পেজে বা ল্যান্ডিং পেজে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার একটা সাইকেল কমপ্লিট হচ্ছে এখানে, ঠিক আছে। সো when a customer clicks an ad, the advertiser is charged for that one click, ঠিক আছে। যখনই ক্লিক করবে তখনই সে চার্জ হবে, এছাড়া সে ওকে চার্জ করা হবে না। So এখানে দুইটা টার্মস আমরা দেখলাম, একটা হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন, একটা হচ্ছে ভিউ থ্রু কনভার্সন, ঠিক আছে। ক্লিক থ্রু কনভার্সন হচ্ছে যখন আপনার অ্যাডে ক্লিক করে সে কনভার্ট হয়েছে, ঠিক আছে। কনভার্ট, এখানে কনভার্সন অনেক রকমের গুগলে হতে পারে। আমরা তিন রকমের দেখছি, একটা হচ্ছে সেলস, একটা লিডস, একটা হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে। যে তিনটা যে কোনো একটা হলে আমরা বলবো যে সেটা একটা কনভার্ট হয়েছে, ঠিক আছে। সবসময় যে কিছু সেল করতে হবে, সেল করলে কনভার্সন কমপ্লিট হবে তা না, ঠিক আছে। এটা হতে পারে আপনি আপনি যেটা করাতে চাচ্ছেন সেটাই, ঠিক আছে। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে শুধু যাবে, এটাই আপনার কাছে কনভার্সন, তাহলে আপনার কাছে এটাই কনভার্সন, ঠিক আছে। এটাই আপনি করাতে পারবেন, যে আপনি ওরে দিয়ে এটাই করাতে পারছেন, ঠিক আছে। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে গিয়ে একটা পিডিএফ নামাবে, ডাউনলোড করবে, বা একটা রেজিস্ট্রেশন করবে, যেটা যেটা করতে চাচ্ছেন ওটাই হচ্ছে একটা কনভার্সন। সো ক্লিক থ্রু কনভার্সন হচ্ছে যে ক্লিক করে গেছে এবং একটা কনভার্সন হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে ভিউ থ্রু কনভার্সন, মানে সেটা হচ্ছে আপনার একটা ভিউ করছে, বাট সে আপনার অ্যাডে ক্লিক করেনি, ঠিক আছে। পরবর্তীতে সে হয়তো আপনার অ্যাডটা যেহেতু সে দেখছে, যেরকম আমি সকালে দেখছিলাম রায়ান সে এয়ার কি যেন, আমি যদি ওইভাবে সার্চ করে আমি যদি আবার বা ওয়েবসাইটে ডিরেক্টলি যাই বা কোনোভাবে যাই, ঠিক আছে, তো ওইটাকে বলে ভিউ থ্রু কনভার্সন, ঠিক আছে। ভিউ থ্রু কনভার্সন এটা একটা টার্ম, বাট এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, যেহেতু সে আপনার ডিরেক্টলি তখন আপনার ওয়েবসাইটে ক্লিক করে নাই, বাট সে হয়তো আপনার নামটা দেখছে, নামটা মনে রাখছে, যে হ্যাঁ, যেমন আমরা গ্রুপন না কুপন কি জন্য দেখছিলাম, তো এটা আমার নামটা মনে আছে, আমি পরে এটা এখন আমি আবার সার্চ করলাম, সার্চ করে গিয়ে আমি ডিরেক্টলি ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ভিউ থ্রু কনভার্সন। এটার জন্য গ্রুপন বা কুপনকে গুগলকে কোনো টাকা দিতে হবে না। তো এটাও একটা লাভ যে আপনার ওয়েবসাইটটা, আপনার অ্যাডটা সে দেখছে এবং সেটাতে আপনার পরবর্তীতে একসময় সে গেছে, ঠিক আছে। আপনার কাজ ঠিকই উদ্ধার হয়েছে, বাট আপনাকে গুগলকে আপনাকে কোনো পে করা লাগতেছে না। সো এখন কিভাবে আপনি আপনার এই অ্যাডগুলা, মানে আপনি ওই জায়গায় আপনার অ্যাড শো করবেন, ঠিক আছে। সেটা, এটা খুব ইজি। এটা হচ্ছে আপনি গুগল অ্যাডস যেটা আছে ওখানে আপনি সাইন আপ করবেন, ঠিক আছে। সাইন আপ করবেন গুগল অ্যাডসে,
সাইন আপ করে তখন এই অ্যাডটা আপনি ক্রিয়েট করবেন। তো এটা আমরা দেখাচ্ছি। বাট তার আগে আমার কিছু বেসিক রুলস আছে এই অ্যাড বানানোর জন্য, ঠিক আছে? তো আমি এগুলো রুলসগুলো এখন বলতেছি। এইখানে আমাকে আসলে ক্রিয়েটিভ হতে হবে, যেহেতু এখানে কোনো ছবির খেলা নেই, জাস্ট লেখা। লেখা দিয়ে আপনাকে মানুষকে কনভিন্স করতে হবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যে এই জিনিসটাকে দেখতেছেন, হোয়াট টু চুজ, ঠিক আছে? তারপর হচ্ছে এটা এই ক্যামেরাটা দেখেন, ঠিক আছে? ডিজিটাল ক্যানন ক্যামেরাস, ঠিক আছে? এটাকে আমার বলতেছে, এই যে ফার্স্ট এটা হচ্ছে আমার হেডলাইন, ঠিক আছে? হেডলাইন হচ্ছে যে আপনার নেম অফ ওয়েবসাইট, নেম অফ ওয়েবসাইট না, এটা এটা হচ্ছে আপনার যে কোনো আপনার যে অ্যাডের একটা হেডলাইন, ঠিক আছে? যেটাতে আপনার মেইন থিমটা আপনি বুঝাইতে যাচ্ছেন, ঠিক আছে? এটার একটা ক্যারেক্টার লিমিট আছে, এটা 30 ক্যারেক্টার, 30 ক্যারেক্টারের মধ্যে এটা আপনি শেষ করতে হবে, ঠিক আছে? এর বেশি আপনি লিখতে পারবেন না এখানে। তারপর একটা হচ্ছে আপনার এটা যেটা হচ্ছে ডিসপ্লে ইউআরএল। হ্যাঁ, ডিসপ্লে ইউআরএল যেরকম ডাব্লিউডাব্লিউ এক্সাম্পল দিলাম, এখানে আমার ডিসপ্লে ইউআরএলটা হচ্ছে ডট কেএল টু ডট স্পো, এটা ডিজিটাল প্লাস ক্যানন প্লাস ক্যানন, এটা এটা হচ্ছে আমার ডিসপ্লে ইউআরএল, ঠিক আছে? এটার একটা লিমিট আছে, এটা আপনার এত ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, 35 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। এটা মনে হয় এখন চেঞ্জ হয়েছে, 35 ক্যারেক্টার কিন্তু আমি শিওর না, এটা একটু দেখতে হবে, ঠিক আছে? এটা আপনি যখন ইয়া ক্রিয়েট করবেন, আপনি যখন এসএমএস লেখেন, তখন এসএমএস নিচে দেখায় না যে আপনি 160 140 ক্যারেক্টারের মধ্যে কতটুকু শেষ করতে পারছেন, নিচে দেখায় যে আর এত ক্যারেক্টার বাকি আছে। এটা যখন আপনি ইয়া করবেন, গুগলে আপনি অ্যাডগুলো ক্রিয়েট করবেন, তখন আপনি কোনো শো করবে যে এত ক্যারেক্টার বাকি আছে বা এত ক্যারেক্টার আর দিতে পারবেন গুগল, ঠিক আছে? ওকে, ডেসক্রিপশন লাইন ওয়ান, ঠিক আছে? ডেসক্রিপশন লাইন ওয়ান হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ডেসক্রিপশন লাইন, একটা ডেসক্রিপশন লাইন, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আপনার 90 ক্যারেক্টার দিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার ডেসক্রিপশন লাইন টু, আরেকটা সেকেন্ডারি আরেকটা ডেসক্রিপশন দিতে পারেন, সেটা হচ্ছে আপনার 90 ক্যারেক্টার, ঠিক আছে? তো 90 ক্যারেক্টার দিতে পারেন, ঠিক আছে? তো এই চারোটা মিলাই হচ্ছে যে আপনার হেডলাইন, ডেসক্রিপশন লাইন দুইটা, ডিসপ্লে ইউআরএল, চারটা মিলে আপনার অ্যাডটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি, গুড এন্ড ব্যাড এক্সাম্পল। যেমন দেখেন, এটা দেখেন যে এক্সাম্পল অ্যাড, জাস্ট টেডি বিয়ার্স, ঠিক আছে? গ্রেট সিলেকশন অফ রিয়েলি বিগ টেডি বিয়ার্স, কোয়ালাস, পান্ডাস অ্যান্ড এমওআর। তার মানে এটা হচ্ছে নট অ্যালাউড, কেন? তো থার্ড লাইন ইজ কাট অফ, হ্যাঁ, মোর পুরো মোর দিতে পারে না ডিউ টু ক্যারেক্টার লিমিট। সো এগুলা তখন ক্যারেক্টার যদি কেটে যায়, মানে আপনি ধরেন যে আপনাকে 90 ক্যারেক্টারই দিচ্ছে, আপনি 90 ক্যারেক্টারই ফিল আপ করছে, কিন্তু আপনি দেখুন লেখা কেটে গেছে, ঠিক আছে? ওগুলা গুগল তখন অ্যালাউ করবে না, ঠিক আছে? ও কিন্তু ক্যারেক্টার লিমিটের মধ্যে আছে, বাট ওর সেন্টেন্স শেষ হয়নি, সো এটা অ্যালাউ করবেন। তো এটা দেখেন যে ক্যান্ডি ক্রিক ললিপপ, ফ্রি ন্যাশনাল ডেলিভারি, ফাইন্ড ইউর ফ্লেভারস অ্যাট example.com, হ্যাঁ, এটাও নট অ্যালাউড। হ্যাঁ, দ্য থার্ড লাইন ইজ লিডিং ইনটু দ্য ডিসপ্লে ইউআরএল। তো আপনি এরকম ডিসপ্লে ইউআরএল এর দিকে কিছু লিড করে এরকম কিছু দিতে পারবেন না, যে ফ্লেভারস অ্যাট এরকম সামথিং, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? এটা একটা গুড এক্সাম্পল। লেখা আছে হেডলাইন হচ্ছে বাই শুজ নাও, ঠিক আছে? গেট দ্য লেটেস্ট স্টাইলস, ফ্রি শিপিং, example.com, ঠিক আছে? এটা একটা, এগুলো অ্যালাউ করবে, এটা একটা গুড এক্সাম্পল। এখানে দেখেন ডিসপ্লে ইউআরএল ক্যান অ্যাকচুয়ালি এন্টার আ লং ইউআরএল, বাট ইট উইল অ্যাপিয়ার শর্টেন হোয়েন দ্য অ্যাড ইজ ডিসপ্লে, ঠিক আছে? সো আপনার ইউআরএল যদি খুব বেশি বড় হয়, তখন এটা অটোমেটিক শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে তখন এটা এভাবে আপনার ছোট হয়ে শো করবে এখানে, ঠিক আছে? তবে ডেসক্রিপশন লাইন্স ক্যান্ট লিড ইনটু দ্য ডিসপ্লে ইউআরএল। হ্যাঁ, যেটা এখানে বলা হয়েছে যে এমন কিছু আপনি লিখবেন না যেটা আপনার মানে ইউআরএল এর দিকে টার্গেট করে, হ্যাঁ, যেরকম সি দিস সাইট অর লার্ন মোর অ্যাট, এরকম কিছু লেখা যাবে না। Display URL field can be used as another line of ad text.
যেটা হচ্ছে যে আপনি ইউআরএলটাকে আপনি একটা মানে ডেসক্রিপশনের পার্ট হিসাবে ওই ইউআরএলটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এটা কোনো ইয়া না, কারণ আপনি এটা কোনো সমস্যা হবে না, কারণ ভ্যালিড ইউআরএল না দিলে আপনাকে কখনো এই অ্যাডটা রান করতে দেবে না, ঠিক আছে? কারণ গুগল অবশ্যই চাবেন আপনি ডেড ওয়েবসাইটে, আপনি একটা সার্চ করে একটা ডেড ওয়েবসাইটে চলে যান, ঠিক আছে, যে ওয়েবসাইট লোড হয় না, ঠিক আছে, ওইটা কখনোই আপনাকে দেবে না। তো ওইটা কোনো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। অ্যাড কন্টেন্ট ক্যান টেক কাট অফ, আচ্ছা এটার মানে আমি চাই না। আচ্ছা, এটা হচ্ছে এটা বলছে যে আপনার যে অর্ধেক কাটা মানে ক্যান্ট অ্যাপিয়ার কাট অফ অর ইনকমপ্লিট, ইনকমপ্লিট কোনো লাইন লেখা যাবে না, ঠিক আছে, আপনাকে ফুল একটা ফিল আপ লাইন লিখতে হবে। তো আমরা যেরকম গুগল সার্চ রেজাল্ট গুলো যেরকম ভালো রেজাল্ট গুলা পাই, ওরকম আপনার অ্যাডটা ওরকম ভালো হইতে হবে। জাস্ট আপনি পে করতেছেন দেখে একটা লামসাম দিয়ে দিলেন তাহলে হবে না, ঠিক আছে? So, কিভাবে আপনি একটা ভালো সার্চ অ্যাড ক্রিয়েট করবেন, ঠিক আছে, হোয়াট মেক্স এ গুড সার্চ অ্যাড। হ্যাঁ, সো কিভাবে হোয়াট মেক্স এ গুড সার্চ অ্যাড, কিভাবে ভালো সার্চ অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আপনার হাই রিলেভেন্স, মানে আপনার অ্যাডটা রিলেটেড হইতে হবে, ঠিক আছে, যে আমি যেটা নিয়ে সার্চ করব, হ্যাঁ আমি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবো আপনার রেজাল্টটা যেন সেই রিলেটেড হয়, ঠিক আছে? আপনি দেখছেন যে একটা এসইও যখন করে আমরা কত দিকে কত ভাবে চিন্তা ভাবনা করে আমরা একটা ইয়া করি, এসইও গুলা করে যেন আমারটা টপ র্যাঙ্কিং এ আসে, ঠিক আছে, অনেক কিছু আমরা মেজার করি। পেড মার্কেটিং সার্চ অ্যাড আমার এত কিছু করতে হয় না, ঠিক আছে, আমি জাস্ট এই হেডলাইন ওগুলা লিখে কিওয়ার্ড লিখে আমি সার্চ মানে অ্যাডটা রান করতে পারি, ঠিক আছে? বাট এটাতে কিন্তু আপনার মানে পয়সা নষ্ট হচ্ছে বা আপনার আসল লাভটা হচ্ছে না। মানুষ অ্যাডটা দেখে দেখে চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কেউ ক্লিক করতেছে না। তো যেটা হচ্ছে যে আপনার আলটিমেট যে গোল আপনার সেল বা ট্রাফিক কিছুই আসতেছে না, ঠিক আছে? তো এটা তো আপনার গোল না, মানুষকে অ্যাড দেখে তো লাভ নেই, এখানে আপনার হচ্ছে ক্লিক আনতে হবে বা কল আনতে হবে বা আপনার লিড আনতে হবে, ঠিক আছে? তো এটা তখনই আসবে যখন আপনার অ্যাডটা রিলেটেড হবে। আমি যেটা নিয়ে সার্চ করছি আপনার অ্যাডের টপিকটা যেন সেটা হয়, ঠিক আছে? তো হাই রিলেভেন্স এটাই বলছে কিওয়ার্ডস ম্যাচ অ্যাড সো দ্যাট ইউর অ্যাড ইজ শোন অনলি টু পিপল ইটস মোস্ট রিলেভেন্ট ফর। হ্যাঁ, তো আবার আপনি এমন উল্টাপাল্টা কিওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ, আপনি মনে করেন যে আশেপাশে আরো অনেক কিছু কিওয়ার্ড দিচ্ছেন, যেমন আপনি গাড়ির মেকানিক, হ্যাঁ, ওটার জন্য আপনি অ্যাড করবেন, বাট আপনি দিয়ে রাখছেন যে আপনি ট্রাক্টরের মেকানিক, হ্যাঁ, ট্রাক্টর মেকানিক এই কিওয়ার্ডটা দিয়ে রাখছেন বা রিক্সা মেকানিক এই কিওয়ার্ডটাও দিয়ে রাখছেন। তো এগুলোকে সার্চ করার পর দেখা যাবে আপনার একটা আসছে ঠিক, কিন্তু বাট আপনার ওয়েবসাইটে শুধু গাড়ির মেকানিকের কথা লেখা যে আপনি গাড়ির মেকানিক দিয়ে কাজ করেন, তো এটার জন্য আপনার জন্য একটা লস, ঠিক আছে? তো ঠিকমতো কিওয়ার্ড দিয়ে ঠিকমতো পার্সন গুলোকে রিচ করাটাই এখানে হাই রিলেভেন্স, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন দিতে হবে। তো এটা কল টু অ্যাকশন আসলে বাটন দেওয়ার কিছু নেই এখানে, এটা হচ্ছে আমরা ব্যানার এডে যেরকম যেটা ইয়া করি ফেসবুকের ব্যানার এডে আমরা যেটা করি যে একটা ইয়া দিয়ে রাখি, সিটিএ বাটন দিই যে অ্যাপ্লাই নাও লার্ন নাও, এটা তো আপনার আলাদা অ্যাড করা যায়, এখানে কিন্তু আপনার ওরকম কিছু করা যায় না, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার টেক্সটের মধ্যে তখন কল টু অ্যাকশন একটা বাটন দিতে হবে। টেক্সটের মধ্যে আপনি কল টু অ্যাকশন বাটন কিভাবে দিবেন, আমি যদি প্রিভিয়াস এক্সাম্পলে দেখাই, যেমন এখানে বলতেছে যে
ক্যামেরাস বিক্রয়.com এটাই দেখেন, বাই এন্ড সেল অন বিক্রয়, ঠিক আছে, ফ্রি মার্কেট প্লেস, পোস্ট ইউর অ্যাড নাও। এটা হচ্ছে কল টু অ্যাকশন, মানে আপনাকে কিছু একটা অ্যাকশন করার জন্য কল করতেছে, পোস্ট ইউর অ্যাড নাও, আপনাকে অ্যাড পোস্ট করতে বলতেছে, ঠিক আছে। তারপর দেখেন এখানে ফ্রি সার্ভিসেস, এটাও কল টু অ্যাকশন না। কল টু অ্যাকশন মানে আপনাকে কিছু করা, যেমন বাই নাও, হ্যাঁ, তারপর ফ্রি শিপিং, এগুলা হচ্ছে আপনার কল টু অ্যাকশন। এরকম আপনাকে কিছু একটা দিতে হবে, যে সেটা যেটা দেখে সে মানে এটা মানে যে আপনার অ্যাডটা সে যে দেখছে সে যেন কিছু একটা মানে এখানে অ্যাকশন নেয়, ঠিক আছে, ওটা প্রম্পট করতে হবে ওকে। তো ওইটাই হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আর হচ্ছে ভ্যালু প্রপোজিশন, সেটা হচ্ছে হোয়াই শুড সামওয়ান চুজ ইউর সাইট ওভার আদার্স। তো আপনাকে আপনার ভ্যালুটা নিজে ক্রিয়েট করতে হবে, যে কেন এতগুলো অ্যাডের মধ্যে আপনার অ্যাডটাই মানুষ কেন ক্লিক করবে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন। আচ্ছা, আমরা এখন এক কাজ করে একটা ব্রেক নেই। ব্রেকের পর আমরা যেটা করব, যে আমরা সার্চ চ্যাট কিভাবে ক্রিয়েট করে ওটা দেখাবো, প্লাস আমরা কিছু মানে এক্সারসাইজও করবো কিভাবে ভালো মতো আপনার টাইটেল গুলা বা হেডলাইন গুলো লেখা যায়, ঠিক আছে। আমরা 11:30 আসি, ঠিক আছে। তো এট এ টাইম আমরা সাবজেক্ট বানানোর সময় আমরা দেখবো যে কিভাবে আমরা অন্যান্য ক্যাম্পেইন গুলোও করা যায়, ঠিক আছে। সার্চ একটা যেরকম আছে, অন্যান্য আরো কয়টা বললাম সব অ্যাপস, ওগুলো আমরা দেখবো যে কিভাবে এট এ টাইম বানানো যায়। মোটামুটি অন্যগুলা সেম, আপনি সার্চ অ্যাড বানানো দেখলে বাকিগুলো আপনি বুঝে যাবেন যে কিভাবে ক্যাম্পেইনের ফ্লোটা কিরকম, কোনটার পর কোনটা। হ্যাঁ, এটা একবারে আপনার ফেসবুকের সাথে কোন মানে ওয়ার্ড গুলা বা টপিক গুলা মিল আছে, বাট ফেসবুকে যেরকম একটা ফ্লো থাকে, এটার ফ্লোটা আবার সেম না, এটা ডিফারেন্ট ফ্লো। বাট ওই আপনি একবার দেখলে বুঝে যাবেন যে আসলে আপনি যেহেতু ফেসবুকে একটা ভালো মতো জানেন এখন, গুগলেরটা আপনি এভাবে শিখে যাবেন। আচ্ছা, আমরা এই স্লাইডে ছিলাম লাস্টে, যে কিভাবে আমরা একটা ভালো সার্চ অ্যাড বানাতে পারি। তো আমরা এরকম দেখছিলাম যে এরকম যে হাই রিলেটিভ ওয়ার্ড থাকতে হয়, কিওয়ার্ড থাকতে হয়, একটা কল টু অ্যাকশন এরকম কোনো ওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, আর আপনি আপনার যে সার্চ অ্যাড হবে ওই টেক্সট গুলো অন্যগুলোর রেজাল্ট থেকে আপনার অন্য যে অ্যাড গুলো ওটার থেকে একটু বেটার থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যেটা বলতেছে যে সার্চ অ্যাড ইট ডাজন্ট মিন জাস্ট গুগল, ঠিক আছে, যেটা আমি বলছিলাম যে বিং অ্যাডসও আছে, এওএল সার্চও আছে, আরো অনেক সার্চ অ্যাড আছে, ঠিক আছে। বাট গুগলটাই সবচেয়ে বেশি ইউজ হয়, এই জন্য আমরা গুগলটাই দেখবো। বাট আপনার জানার জন্য যে আরো আছে এখানে। Okay, এটা হচ্ছে আপনার পেড ডিসপ্লে অ্যাডস। হ্যাঁ, এটা আমার ডিসপ্লে, এটা একটা ডিফারেন্ট আরেকটা সেকশন। সো আমরা এখন সার্চ অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা এখন ওটা আগে ক্রিয়েট করি আগে। ওকে, এরকম একটা ড্যাশবোর্ডের সাথে আপনাদের সাথে একটু মানে পরিচয় হয়েছিল এক সময়। তখন আমরা কি করছিলাম, টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারটা বের করছিলাম, ঠিক আছে, খেয়াল আছে, আমরা এরকম টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারটা বের করছিলাম। তো ওইটারই আপনার এই যে ads.google.com, এই একই জায়গা আপনার যেখানে গুগলের সব ক্যাম্পেইন গুলো এখানে রান করে, প্লাস গুগলের অন্যান্য টুলসও আছে, ঠিক আছে। যে টুলস এন্ড সেটিংস আপনি গেলে এখানে কি কি দেখবেন। আচ্ছা, এখানে কি কি দেখবেন তা দেখানোর আগে আমি আপনাকে দেখাই যে আপনি এখানে কিভাবে আসবেন। সেম
গুগল অ্যাপ যথারীতি যেটা হয় যেটা হচ্ছে আপনার একটা জিমেল আইডি থাকলে জিমেল আইডি দিয়েই আপনি গুগল অ্যাডসে অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, এটা আমার গুগল অ্যাডসের অ্যাকাউন্ট একটা। ঠিক আছে, এটা অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমি চাইলে আরো নতুন অ্যাকাউন্ট করতে পারবো। নতুন অ্যাকাউন্ট করে বিজনেস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট এগুলো করে আমি বিভিন্ন মানুষকে অ্যাক্সেস দিতে পারবো বা বিভিন্নভাবে আমি আহ, অনেক মানে অন্যান্য মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো করতে পারবো। ঠিক আছে, সো গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট করা খুবই ইজি। আপনার জিমেল আইডি থাকলে আপনি গুগল অ্যাডস লিখে গুগলে সার্চ করবেন। ঠিক আছে, ads.google.com এটা যেটা চলে আসছে, সেখান থেকে সাইন ইন দিবেন। তারপর আপনার ইমেল আইডি দেখাবে যে ইমেল আইডিতে আপনি ঢুকতে চাচ্ছেন কিনা। সাইন ইন করার আগে আমরা একটু ওভারভিউ করি এখানে কি আছে। বলতেছে যে গ্রো ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস। ঠিক আছে, get in front of customers when they are searching for business like yours on Google search and maps. Only pay for results like clicks to your website or calls to your business. ঠিক আছে, show up when people search for what you offer. ঠিক আছে, গুগল ইজ হোয়ার পিপল, এটা আমরা দেখছি যখন যেটা সার্চ করে, হ্যাঁ আমার সাথে মিল থাকলে আমার আমার সার্চ রেজাল্টটা তখন ওখানে শো করবে, আমার অ্যাডটা ওখানে শো করবে। ঠিক আছে, get the results that matter to you, drive website visits। ঠিক আছে, ওয়েবসাইট কিভাবে আপনি ভিজিট নিয়ে করবেন, যে মানে ট্রাফিক কিভাবে আনবেন, একটা ট্রাফিক ক্যাম্পেইনের মতোই। grow online sales, bookings or mailing list sign-ups with online ads that direct people to your website। ঠিক আছে, ওয়েবসাইট ট্রাফিক। get more phone calls, increase customer calls with ads that feature your phone number and a click to call button। ঠিক আছে, তো এটা আপনার এখন ফেসবুকেও আসছে, বাট ফেসবুকে রিসেন্টলি ছিল না, বাট গুগল অনেক আগে থেকেই ছিল যে আপনি গুগলে অ্যাডে আপনি ডিরেক্টলি কল করতে পারবেন। অ্যাড থেকে ক্লিক করলে আপনি ডিরেক্টলি ওই অ্যান্ড্রয়েডে আপনার কল বাটন ওইগুলা নাম্বারগুলো আসবে, আপনি জাস্ট একটা ডায়াল প্রেস করলে সিম ওয়ান বা সিম টু যেটা দিয়ে করেন ডায়াল প্রেস করলে আপনার কল চলে যাবে। ঠিক আছে, অ্যাড থেকে আপনি ডিরেক্টলি কল করতে পারতেছেন, আপনার কোনো নাম্বার কপি পেস্ট করা লাগতেছে না। ঠিক আছে, ইনক্রিজ স্টোর ভিজিট। হ্যাঁ, এটা আমরা ফেসবুকে দেখছি যে কিভাবে আমরা ফিজিক্যাল স্টোরে আমরা ভিজিট বাড়াইতে পারি। ঠিক আছে, তো ওইটা আমরা যে গুগলের ম্যাপ ইউজ করে কিভাবে আমার ম্যাপের আশেপাশে যারা মানুষ আছে ওদেরকে আমি কিভাবে টার্গেট করে, হ্যাঁ বা আমার স্টোরের সামনে দিয়ে যখন যারা ভিজিট করে বা স্টোরের আশেপাশে যারা যায়, হ্যাঁ ওদেরকে আমি টার্গেটিং করে কিভাবে আমি স্টোর ভিজিট করতে পারবো, সেটা এখানে পসিবল এটা। ঠিক আছে, তো বাজেট এখানে খুবই ফ্লেক্সিবল বাজেট, যেটা হচ্ছে আপনি নিজে আপনার বাজেট সেট করে দিবেন যে আমার মান্থলি বাজেট এটা বা আমার ডেইলি বাজেট এটা, আমার ম্যাক্সিমাম বাজেট এটা। হ্যাঁ, তো আপনি বাজেটগুলো সেট আপ করে দিতে পারবেন, একটা ক্যাপাসিটি দিতে পারবেন যে এর বেশি না কাটতে। হ্যাঁ, যে আপনার মান্থলি এত টাকার বেশি আপনি যেন না কাটে, বা আপনার ডেইলি এত টাকার বেশি যেন না কাটে, সব সব লিমিট দেওয়া যাবে। এটা খুবই ইজি, আপনার বাজেটগুলো আপনার এখানে এক্সট্রা খরচ হওয়ার কোনো ভয় নেই। তো এখানে ছিল আপনারা যেটা করবেন, মানে আমি আপনাকে জাস্ট ওভারঅল দেখাই দিচ্ছি। ঠিক আছে, যে এটা গুগল অ্যাডস এ আছে। গুগল অ্যাডস নিয়ে আপনি ইউটিউবে বলেন বা ইভেন গুগলেরও বলেন, খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আছে। ঠিক আছে, আপনারা এগুলো একটু দেখে নিন, দেখলে আপনারা আরো বেশি ভালো মতো ক্লিয়ার হবে যে গুগলেরই আপনার ইউটিউবের চ্যানেল আছে গুগল অ্যাডস নামে। ঠিক আছে, আপনারা এগুলো দেখেন। তো এরা খুব সুন্দর করে আপনার অ্যানিমেশন দিয়ে বুঝাই দিচ্ছে যে আসলে কিভাবে আপনার কি এগুলা কাজ করে। ঠিক আছে, কোনটার জন্য কোনটা বা কিভাবে আপনি এগুলো সেট আপ দিবেন সবগুলো এখানে একবার স্টেপ বাই স্টেপ সব আছে। সো এত সুন্দর করে আছে যে আমি এখন এগুলো সবগুলো কভার করতেছি না, আমি আপনাকে জাস্ট ওভারঅল যেটা পুরোটা জিনিসটা দেখা দিচ্ছি। বাট আপনারা আমি বলবো যে গুগল অ্যাডস এটা ইউটিউবে লেখা সার্চ করে এগুলো আপনারা অবশ্যই দেখবেন, যেমন দেখেন হাউ টু সাইন ইনটু গুগল অ্যাডস। ঠিক আছে, এটাও দেখেন এগুলো ভিডিওগুলো অনেক শর্ট হয়, 1 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিটস। ঠিক আছে, এটা This video will help you troubleshoot some common issues you may encounter when signing in to your Google Ads account.
One of the most common issues when signing into Google Ads is a forgotten username or password. Go to google.com/account steps to access your account sent to your email address. Check out এই other ভিডিওটা একটু articles. মানে যেটা আমি ভাবছিলাম এটা সেটা না, এটা বলতেছে যে কিভাবে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিসেট করতে হয়, এটা না। আচ্ছা, চ্যানেলে সার্চ করা যায় না তো, চ্যানেলে সার্চ করা। এই দেখছিলাম। You may encounter signing into Google Ads. Sign up. এখানে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা দেখতে পান। ফার্স্ট হচ্ছে গেট স্টার্ট উইথ গুগল অ্যাডস হোয়াট আর সার্চার্স। এখানে সার্চ অ্যাড কি জিনিস, যেটা আমি আপনাদেরকে বলছি, to help. এটাই ওরা আপনাকে Somewhere is using these দেখেন red roses fast, hours in time. আপনাকে বিভিন্ন কেস সিনারিওতে আপনাকে ওরা বুঝাই দিচ্ছে যে আপনার এই যে কিরকম 24 আওয়ার ফ্লাওয়ার ডেলিভারিটা সার্চ করলে কি কি আসতেছে। হ্যাঁ, এটা আপনার এই যে এই হেডলাইন গুলো কিরকম হবে, এগুলো সব আপনাকে মানে জাস্ট ডিটেইলস এক্সপ্লেন করতেছে। ঠিক আছে, এটার ইংলিশও আমাদের বাঙালিদের মতো বোঝার মতো এত কঠিন ইংলিশ না, খুব সোজা ইংলিশে বলে। হ্যাঁ, ওয়ার্ডগুলো খুব ক্লিয়ার এবং অ্যানিমেশন সবকিছু মিলায়, মানে এগুলো হচ্ছে ফ্যান্টাস্টিক টিউটোরিয়াল ভিডিও। ঠিক আছে, তো এগুলো আপনাদের নেক্সট স্টেপ। আমার আজকে ক্লাসের পর আপনারা এগুলো একটু দেখবেন যে কিভাবে কি করে, আরো বেশি লার্নিং হবে তাহলে। ওয়াটার সার্চার্স, এটা সেকেন্ড আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন। ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি একটু পরে দেখা দিচ্ছি। পিক দ্য রাইট কিওয়ার্ডস, এটাও ক্যাম্পেইনের মধ্যে পড়বে। রাইট গ্রেট টেক্সট অ্যাড, কিভাবে ভালো টেক্সট অ্যাড লিখতে হয়। তারপর ট্র্যাক ইওর গোলস, হ্যাঁ আপনি কিভাবে ট্র্যাক করবেন। রিভিউ ইওর পারফরমেন্স, মানে ক্যাম্পেইন রান হওয়ার পর আমরা যেটা রিভিউ করি তারপরে এটা অপটিমাইজ করি। ঠিক আছে, ওইটা। So you've picked some keywords from the keyword planner, and you've learned how campaigns, এখানে ad দেখেন ওরা groups, and দেখাচ্ছে keywords কিভাবে work together. টেক্সট অ্যাড লিখতে হয়। Remember, a campaign is a set of ad groups. You'll need to write tips are and how they work with. Think of the search results as the answers to that question. Then keywords are triggers for your ad to appear amongst group. The keywords that they're grouped with. Within that ad group, you might have the keyword mention, DIY messages work with. So এই কিওয়ার্ডগুলো যেটা ওরা ইউজ করতেছে এগুলো পাবেন কিভাবে? কিওয়ার্ড প্ল্যানার থেকে। Step 1. Provide a final URL. The final URL is the actual page someone lands on after they click on your ad. This would the head possible. So headline একটা দিচ্ছে, headline 1 to headline 2 টা দিচ্ছে। Step 4. Page address search if you have for an ad extension. Part of the journey. Once খুব সুন্দর করে কিন্তু দেখা দিচ্ছে, আপনারা এগুলো একটু দেখুন। Create a campaign, কিভাবে campaign create Step 1. Search results. Go ahead and enter in your business's web and descriptive as possible as they browse sites on search-only campaigns. You can locations where you in website are only your location. Potential you'll pay each in your normally spend per month by the. You'll see a bunch of show your customers. Don't forget to save your campaigns. Now the on-screen wizard will immediately take. Pick the right keywords. এটা খুব important. So, you've created your first search campaign. Now, a campaign is you might and then go over get keywords ideas section. use করে আমার কিওয়ার্ডগুলো নিতে হয়। ঠিক আছে, আমি এটা আর দেখাচ্ছি না। ইউটিউবের চ্যানেলটা মনে রাখেন, গুগল অ্যাডস নামে, গুগলের এটা চ্যানেল। ঠিক আছে, তো ওদের এটা একটু দেখে নিন। ওকে, সো
এখানে আপনি সাইন ইন করলে, হ্যাঁ, আপনার সাইন ইন বা সাইন আপ করলে, স্টার্ট নাও দিলে, সরি, আপনাকে পাসওয়ার্ড দিবে যেটা আপনার লগ ইন করা আছে, তো আপনি ওটাতে দিলে, হ্যাঁ, আপনি লগ ইন করে যাবেন। লগ ইন করলে তখন আপনাকে এই যে ডিরেক্টলি এই পেজে নিয়ে আসবে, ওভারভিউ পেজে নিয়ে আসবে। ঠিক আছে, সো আমি ডিরেক্টলি এই পেজে আনলাম। আচ্ছা, এখানে হচ্ছে যেটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম লগ ইন করার সময় আমরা যেটা সবসময় খেয়াল করছি যে ফেসবুকেও হয় বা টুইটারে হয়, বিলিং ইনফরমেশনটা চায়। ঠিক আছে, যে আপনার ক্রেডিট কার্ড বা আপনার যে কারেন্সি, ডুয়াল কারেন্সি কার্ড যেটাই থাকুক, ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড, ওটার একটা ওরা ইনফরমেশন চাবে, তো ওইটা আপনাকে দিতে হবে এখানে। ঠিক আছে, যেটা আমরা ফেসবুকে দেখছি যে আমরা ফেসবুকে কার্ড ইনফরমেশন না দিয়েও আমরা অনেকটুকু মানে যেতে পারি, মানে অনেকটুকু ক্যাম্পেইন করতে পারি। বাট এখানে ওটা শুরুতেই ওরা একটা মানে ইনফরমেশন, একটা কার্ড ইনফরমেশন চেয়ে নিছে। তো এখানে চেষ্টা করবো একটা ভালো কার্ডের ইনফরমেশন দিতে। অনেক সময় ব্ল্যাক লিস্টেড কিছু কার্ড থাকে, দেখবেন যে নেটে অনেক ফ্রি কার্ড পাওয়া যায়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কার্ড বলে, ওগুলো দিবে, আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার চান্স আছে। ঠিক আছে, এই যে জিমেল, জিমেলের যে আমার জিমেল যে আইডিটা, এটার সাথে আমার যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে সেটা পুরো ব্যান হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো ইলিগাল কোনো উল্টাপাল্টা কোনো কার্ড দেন, চেষ্টা করবেন যে নিজের কোনো বা ভালো একটা সলিড কার্ড দেওয়ার জন্য। ঠিক আছে, বা যে কার্ডের কোনো ব্যাড রেপুটেশন নেই, কারণ আপনার কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় স্ক্যাম করেছে। ঠিক আছে, অনেকে আপনিও বা করছেন বা অন্য অনেকে করছে, বা আপনার কাছ ক্লায়েন্টেরই কার্ড, সে হয়তো এটা যেমন উল্টাপাল্টা করছে যেটা রেকর্ড গুগলের কাছে আছে। ঠিক আছে, ওই কার্ডের ইনফরমেশন যদি আপনি দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার চান্স আছে। তো চেষ্টা করবেন যে সলিড কিছু দেওয়ার জন্য, যেটা ভালো আপনার জন্য, সেটা দিবেন। ঠিক আছে, ওকে। তো এই কার্ডের ইনফরমেশন দিলে এরপর আপনাকে আরো কিছু ছোটখাটো কোশ্চেন জিজ্ঞেস করবে, যে আপনারটা কিসের বিজনেস, হ্যাঁ, আপনার বিজনেসে মানুষ কতজন, মানে কেমন ইনকাম হয়, লোকেশন কোথায়, ওয়েবসাইট কি, ফোন নাম্বার কি, এগুলা, এগুলোই জিজ্ঞেস করে, এগুলো জিজ্ঞেস করে আপনার অ্যাড্রেস কি। হ্যাঁ, এই কটা জিনিস জিজ্ঞেস করার পরে তখন আপনার ইনফরমেশন দিলে তখন অ্যাড অ্যাকাউন্ট সেট আপ হয়ে যায়। ঠিক আছে, ওকে। সেট আপ করা আসার পরে যে আপনার ওভারভিউ, হোম, হোম যে বাটনটা দেখছেন, আপনি হোমে আসবেন। আচ্ছা, বাকি কি আছে, রেকমেন্ডেশন আছে, ক্যাম্পেইন আছে, অ্যাড গ্রুপস। আমরা যেটা দেখছি অ্যাড গ্রুপস, এখানে অ্যাড গ্রুপস করা যায়, অ্যাড এন্ড এক্সটেনশনস। এটা হচ্ছে আমার যেটা ফেসবুকে ক্রিয়েটিভ, যেটা আমি যেখানে অ্যাডস আপলোড করি, হ্যাঁ, ওইটা হচ্ছে এই পার্টটা, এটা ল্যান্ডিং পেজ, তারপর কিওয়ার্ডস, অডিয়েন্সেস, ডেমোগ্রাফিক, প্লেসমেন্ট হচ্ছে কোথায় কোথায় অ্যাড শো করবেন সেই প্লেসমেন্টটা, আর তারপর সেটিংস। ঠিক আছে, তারপর এখানে অ্যাডিশনাল লোকেশনস, অ্যাড শিডিউল, ডিভাইস, এগুলো আছে। ঠিক আছে, বাট এগুলো হচ্ছে আপনার মানে সবগুলো হচ্ছে আলাদা করে, আপনি একটা ক্যাম্পেইন যখন সিলেক্ট করবেন এর মধ্যে আপনার এগুলো চলে আসবে, ডেমোগ্রাফিক, প্লেসমেন্ট, এগুলো সব চলে আসবে। ঠিক আছে, তো এগুলো আলাদা করে দেখার কিছু নেই। আমি আমি জাস্ট ফার্স্টে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। আচ্ছা, তার আগে আমি এই জিনিসটা দেখাই, যেটা দেখাচ্ছিলাম, যে এখানে দেখেন যে গুগলের যা যা আছে এখানে সবকিছু একটা দেখা যায়, যেরকম মেজারমেন্টের জন্য ওদের আছে কনভার্সনস, গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, এটা একটা আলাদা বাটনে, মানে আলাদা ট্যাবে খুলবে। অ্যাট্রিবিউশন এটা আছে, এটা কি জিনিস আমি জানি না, অ্যাট্রিবিউশন, যেটা কনভার্সন ক্যাম্পেইনের সাথে রিলেটেড। আমি কখনো কনভার্সন গুগলে করিনি, so আমি বলতে পারতেছি না এটা কি জিনিস। অ্যাট্রিবিউশন, ওকে, এটা কনভার্সন ক্যাম্পেইনের সাথে রিলেটেড। আচ্ছা, আর এখানে যেটা প্ল্যানিং এর জন্য আছে, আপনার পারফরমেন্স প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, রিচ প্ল্যানার, অ্যাড প্রিভিউ এন্ড ডায়াগনোসিস, হ্যাঁ, এগুলো আছে। আরো কিছু এখানে টুলস গুলো আছে। এখানে আপনার বিলিং, সামারি, ডকুমেন্টস, ট্রানজাকশন, সেটিংস, প্রমোশনস, এগুলো আপনার বিলিং এ আছে। ঠিক আছে, আমি যেটা করব, নিউ ক্যাম্পেইনে করব। তো ওভারভিউতে গেলে আপনার এখানে যত ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের রেজাল্ট গুলো, ক্লিকস, ইমপ্রেশন, এভারেজ সিপিসি, হ্যাঁ, কস্ট করতে, এগুলো আপনাকে শো করবে। শো করবে ডেট অনুসারে। ঠিক আছে, আপনি কত ডেট দিচ্ছেন, হ্যাঁ, লাইফ টাইম দিলে লাইফ টাইম, বা আপনি যদি যত দিন দেন 30 ডেজ আপ টু ডে, এটা দিলে আপনি কোথাও শো করবে যে এতদিন। হ্যাঁ, কাস্টমাইজ করে আপনি ডেট এখানে ইয়া করতে হবে, শেয়ার করতে হবে। সো আমি এখন নিউ ক্যাম্পেইনে যাই। ঠিক আছে, তো ওরা ফার্স্টে যেটা বলতেছে যে সিলেক্ট দ্য গোল দ্যাট উড মেক দিস ক্যাম্পেইন সাকসেসফুল।
টু ইউ, কয়েকটা গোল দিয়ে রাখছে, আপনি চাইলে গোলগুলো সিলেক্ট করতে পারেন, অথবা যেটা বলতে পারেন যে লাস্টে যেটা বলেন দেখেন লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি এক্সপার্ট, আপনি গুগলের গোল ওইভাবে আপনি মানে গুগলের ফরম্যাটে বানাবেন না, আপনি আপনার মতো করে বানাবেন, তাহলে আপনি লাস্টেরটা ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন না আমি গুগলের ফরম্যাটেই বানাবো, হ্যাঁ, তাহলে এটাতে সেলস আছে, একটা সেলস হচ্ছে ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর, ঠিক আছে। তো এটা ক্যাম্পেইন ট্যাব, এখানে আপনার সার্চ ডিসপ্লে শপিং ভিডিও স্মার্ট ডিসকভারি সবগুলা ক্যাম্পেইন ট্যাবই এটা সাপোর্ট করে, ঠিক আছে। আমরা ক্যাম্পেইন ট্যাবটা পরের স্টেপে দেখব, তারা একটু ক্লিয়ার হবে ক্যাম্পেইন ট্যাব কি জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের গোল। গোল মানে কিন্তু আমার অবজেক্টিভ, যেটা আমার ফেসবুকে দেখছিলাম অবজেক্টিভ, তিনটা অবজেক্টিভ ছিল, অ্যাওয়ারনেস, তারপর কনসিডারেশন, তারপর কনভার্সন, হ্যাঁ এটা এরকম। আরেকটা হচ্ছে লিডস কোড, হ্যাঁ লিডস হচ্ছে গেট লিডস এন্ড আদার কনভার্সনস বাই এনকারেজিং কাস্টমার্স টু টেক অ্যাকশন, ঠিক আছে। ওয়েবসাইট ট্রাফিক, এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট। এটা হচ্ছে প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, এটা হচ্ছে এনকারেজ পিপল টু এক্সপ্লোর ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস, ঠিক আছে। এটা শুধু আপনার ডিসপ্লে আর ভিডিও হয়, ঠিক আছে, এটা কিন্তু আপনি সার্চ করতে পারবেন না। তারপর দেখেন এটা সার্চ করতে পারবেন, লিডসও সার্চ করতে পারবেন, সেলসও সার্চ করতে পারবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, এটা কিন্তু সার্চ হবে না, ঠিক আছে। আমরা যেটা রিচ ক্যাম্পেইন করি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করি, এটা হচ্ছে রিচ এ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিসপ্লে বা ভিডিও অ্যাডেই আমার এটা পসিবল, ঠিক আছে। অ্যাপ প্রমোশন, এটা শুধু আমার ক্যাম্পেইন টাইপ অ্যাপ, ঠিক আছে, এটা আমার সার্চে পসিবল না বা ভিডিওতে পসিবল না, ঠিক আছে। অ্যাপ প্রমোশন কি জিনিস, গেট মোর ইনস্টলস এন্ড ইন্টারেকশন ফর ইউর অ্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। তো এখান থেকে আপনার যেটা সুবিধা আপনি নিতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, ঠিক আছে, এটা আপনি দিতে পারেন। তো আমরা এইভাবে দেখি। এখন আপনাকে বলতেছে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে, আপনি কি ক্যাম্পেইন টাইপ করবেন, হ্যাঁ। আমরা একটু আগে দেখছিলাম যে সার্চ ক্যাম্পেইন আমরা সকালে দেখেছি, তারপর এটা ছাড়া আছে ডিসপ্লে ক্যাম্পেইন, শপিং, ভিডিও, অ্যাপ, স্মার্ট ডিসকভারি, ঠিক আছে। আমরা এখন একটা একটা করে দেখি যে কি টাইপের ক্যাম্পেইন আছে এখানে। সার্চ ক্যাম্পেইন, search campaign যেটা হচ্ছে create text or call ads to show near search result of google.com on google search partner sites and more, ঠিক আছে। এটা তো বুঝতে পারছেন যেটা কি জিনিস, গুগল সার্চ পার্টনার সাইটস, ঠিক আছে। তার মানে গুগল সার্চের যেসব পার্টনার সাইটস আছে, হ্যাঁ ওখানে আপনার একটা শো করবে, ওখানে আপনার একটা শো করবে, ঠিক আছে। তারপর আচ্ছা, পার্টনার সাইট বলতে এখানে বোঝা যে ask.com যেটা আছে ওরকম আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে হচ্ছে যে আপনার ক্রিয়েট ভিজুয়ালি অ্যাপেলিং অ্যাডস দ্যাট সার্ভ অ্যাক্রস দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, হ্যাঁ। তারপর অন ইউটিউব অ্যান্ড অন মোবাইল অর অন ইন অ্যাপ। সো গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি, এই যে আমরা ব্লগ স্পটে আমরা করি, ব্লগ স্পট বা blogger.com-এ আমরা এখানে দেখি যে গুগলের অ্যাড আছে, হ্যাঁ আমরা বিভিন্ন পরে আমরা গিয়ে দেখি যে এখানে গুগল অ্যাড আছে, ঠিক আছে। তো এইসব অ্যাডগুলা যে গুগলের অ্যাড বিভিন্ন জায়গায় যেসব ওয়েবসাইটে আসছে, সেগুলোকে আমি বলতেছি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, ঠিক আছে। এটা আমার ডিসপ্লে অ্যাডের জন্য আমার যে নেটওয়ার্কগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে, রেঞ্জ অফ ওয়েবসাইট সেগুলো, ঠিক আছে। তো ওই সব জায়গায় আমি কিভাবে ভিজুয়ালি অ্যাপেলিং মানে হচ্ছে আমার ইমেজ বা ভিডিও আমি অ্যাড দিতে পারবো, ওটা কি ডিসপ্লে অ্যাড বলতেছে, ক্লিয়ার এটা। ডিসপ্লে অ্যাড কিন্তু আমরা ইউটিউবেও দেখতে পারি। আমি গতকাল দেখছিলাম ইউটিউবে একটা ভিডিও প্লে করার সময় আমার নিচে একটা ব্যানার আসছিল, ডান পাশে গ্রামারলির ব্যানার আসছিল, হ্যাঁ ওগুলোও কিন্তু আমার ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। সো আমি ইউটিউবেও দিতে পারবো, বিভিন্ন ওয়েবসাইটেও দিতে পারবো, এবং আমি মোবাইল বা অ্যাপেও দিতে পারবো, ঠিক আছে। মোবাইল থেকে এরকম ইভেন আপনার জিমেল খুললেও আপনি অ্যাড দেখতে পারেন, ঠিক আছে, ওটাও কিন্তু ডিসপ্লে অ্যাড। তারপর গেমস খেলার সময় অনেক সময় দেখায়, তো ওটাও আমার ডিসপ্লে অ্যাড, যেটা আপনার পপ আপ ভিডিও আসে বা পপ আপ কোনো একটা ইমেজ আসে ওটা। শপিং হচ্ছে যে প্রমোট ইউর প্রোডাক্টস উইথ শপিং অ্যাডস, ঠিক আছে। ক্রিয়েট শপিং অ্যাডস দ্যাট ড্রাইভ অনলাইন অ্যান্ড ইন স্টোর সেলস, ওয়েবসাইট ক্লিকস অ্যান্ড আদার কনভার্সনস। তো আমরা দেখছিলাম যে আমরা এরকম স্নিকার লেখা সার্চ করলে যে এরকম একটা জুতার ছবি প্লাস দাম ওগুলো আসে, ওটা হচ্ছে শপিং অ্যাড।
আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করে আসি। হ্যাঁ, মনে হচ্ছে খুবই কমপ্লিকেটেড কেস, কারণ এত সিরিয়াস লেভেলে কখনো যায় না। ইউজুয়ালি আপনার লগ আউট হয়ে গেলে আপনার ইমেল আইডি দিয়ে আবার লগ ইন করা যায়। আবার আপনি যদি ফেসবুকের সাথে কানেক্টেড থাকে, যেহেতু ফেসবুক দিয়ে আপনি ইনস্টাগ্রামে লগ ইন করছেন, কোড এটা হতে পারে হয়তো আমাদের নেটওয়ার্ক ইস্যুতে, বাংলাদেশে হয়তো একটু আসতে দেরি হতে পারে, নেটওয়ার্ক ইস্যুতে এটা আপনার দেরি হতে পারে, সবসময় এটা আসে না ফোনগুলা। ওরা যখন জেনারেট করে পাঠায়, তারপর আপনার নির্দিষ্ট একটা টাইম থাকে যে আধা ঘন্টা বা 20 মিনিট, এই সময় কোডটা অ্যাক্টিভেট থাকে। ঠিক আছে, এরপরে হয়তো বা কোডটা আপনার ডিসেবল হয়ে যায়, এটার জন্য অথবা আপনি যেহেতু পরে পাচ্ছেন, অথবা আপনি ওই টাইমটার পরে আপনি কোডটা পাচ্ছেন, কিন্তু ওই কোডটা তখন আর কাজ করে না। আর ইনস্টাগ্রাম তো ওরা ইজিলি সাথে সাথেই পাঠাবে, ওটা সমস্যা নেই। বাট সমস্যা হয়তো আমাদের নেটওয়ার্কে হতে পারে, কিন্তু আমাদের ইন্টারনেটের লাইন আপ হয়তো ডিস্টার্ব হচ্ছে। এটার জন্য, জি, এটার জন্য একটা ইয়ে হতে পারে যে আপনার কোডটা হয়তো দেরি করে আসতেছে বাইরে থেকে। ঠিক আছে, এটা একটা। আর মানে আপনি আসলে যেটা হয়েছে, আমি আসলে এরকম প্রবলেম কখনো ফেস করিনি। আমি যেটা দেখছি যে মোবাইলের কোড আসলে ওটা দিয়ে করা যায়, অথবা ইমেলও আপনার কোড পাঠায়, ওভাবে রিকভার করা যায়। আচ্ছা, আপনি সাইন আপটা করেছিলেন কিভাবে? আপনি কি ইমেল আইডি দিয়ে করছিলেন নাকি ফেসবুকের মাধ্যমে অ্যাপ্লাই করছিলেন? দুইভাবে কিন্তু ইনস্টাগ্রামে সাইন আপ করা যায়। আপনি একভাবে যদি করতে পারেন যে আমি ফেসবুক থেকে আমি করতেছি, ফেসবুকের অ্যাকাউন্টে আমি সাইন আপ করে দিয়েছি ইনস্টাগ্রাম, এটাও করা যায়, নাকি আপনি আলাদা ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে করছেন ফেসবুকে? এটা একটা সমস্যা, আপনার ফেসবুকে যদি অ্যাক্সেসটা চলে যায়, তখন আপনি ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা চলে যাবে। আপনি ফেসবুকে ফেসবুকে সার্চ করতেছেন।
আপনি কি শুধু মোবাইল থেকে ট্রাই করতেছেন নাকি ডেস্কটপও ট্রাই করছেন? আপনার কি ভাই টিম ভিউয়ার হবে আজকে ডেস্কটপ? এনি বেস আছে, এটা তো কাজ হবে। আপনার কি আচ্ছা, আপনার যে নাম্বারটা আমাকে অ্যাকাউন্ট হয়ে দিয়েছে ওটা থেকে আপনার হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা, একটু নক দেন। আমি তাহলে এক কাজ করতে পারি, এনিডেস্কে আপনার ডেস্কটপে ঢুকে তাহলে আমি ট্রাই করে দেখতে পারি যেটা আসলে, নাহলে আমি না দেখে আসলে বলতে পারতেছি না যেটা কি। তো কোথায় আপনি আটকাচ্ছেন? আপনি ফেসবুকটা ওপেন করে এনিডেস্ক ওপেন করেন, আমাকে এনিডেস্কের একটা এক্সেস দেন। ওকে, ঠিক আছে। না না ভাই, আমি ফ্রি আছি, সমস্যা নেই। শেষ করো। সালাম। আচ্ছা, আমার অফিস থেকে একটা কাজ আসছে, খুবই আমি সরি। আজকে আমার